দেখো, আনব্যালেন্সড প্রোটেকশনের জন্য, আনব্যালেন্স লোডিং থেকে প্রোটেক্ট করবার জন্য অল্টারনেটরকে আমরা ইউজ করছি কি নেগেটিভ সিকোয়েন্স রিলে। তো নেগেটিভ সিকোয়েন্স রিলেটা কিভাবে কানেক্টেড আছে তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ। রেড ফেজ থেকে একটা সিটি আছে, ইয়েলো ফেজের একটা সিটি এবং একটা ব্লু ফেজের সিটি, এবং এই সিটি থেকে যে ইনপুট সেগুলোকে আমরা প্রবেশ করিয়েছি একটা নেগেটিভ সিকোয়েন্স রিলের মধ্যে। ঠিক আছে, এবার এই নেগেটিভ সিকোয়েন্স রিলের মধ্যে কি কি থাকছে এটা আমরা একটু ডায়াগ্রামিক্যালি দেখে নিচ্ছি। ঠিক আছে, এটাকে কপি করে রাখি। দেখো, অ্যাকচুয়াল যে ডায়াগ্রামটা হবে আমরা একটু দেখছি। ধরো এটা রেড ফেজ, সরি, ধরো এটা আমার রেড ফেজ। হ্যাঁ, আমি লাইনগুলো খালি দেখাচ্ছি। এটা আমার ইয়েলো ফেজ, আর এটা হলো আমার ব্লু ফেজ। এবার এই রিলের মধ্যে কি কি থাকে না, রিলের মধ্যে থাকে আমাদের একটা ব্রিজ নেটওয়ার্ক ফরমেশন করে। ব্রিজ নেটওয়ার্কের মধ্যে আমাদের আরএল সার্কিট আছে। ঠিক আছে, ধরো এটা রেজিস্টার আছে আর একটা ইন্ডাক্টর আছে, এটা একটা ব্রাঞ্চ হয়ে গেল। একটা ব্রাঞ্চে আরএল থাকে আর কিছু ব্রাঞ্চে আমার পিওর রেজিস্টার থাকে। একটা এই ব্রাঞ্চটাই আমার পিওর রেজিস্টার, আবার আমার এই ব্রাঞ্চটা এটাতে আবার পিওর রেজিস্টার, পিওর রেজিস্টার আছে। আবার এটাতে আমার আরএল আছে, রেজিস্টারও আছে প্লাস ইন্ডাক্টরও আছে। এই চারটে ব্রাঞ্চ নিয়ে একটা ব্রিজ ফরমেশন করা হয়েছে, এবং ব্রিজের যে এই দুটো পয়েন্টস, এখানে আমাদের লাগানো আছে একটা রিলে কয়েল। ঠিক আছে, কি কার লাগানো আছে, এটা হলো একটা রিলে কয়েল, এই লাল রং দিয়ে দেখানো। ঠিক আছে, এবার আমার রেড ফেজের একটা সিটি আছে, রেড ফেজের সিটি এরকম আছে। অন্যদিকে আমার ইয়েলো ফেজেও একটা সিটি আছে এরকম। আবার ব্লু ফেজেও আমার সিটি আছে। ঠিক আছে, ব্লু ফেজেও আমার সিটি আছে। এবার আমি কি করব, এই দেখো রেড ফেজের যে সিটিটা আছে সেটাকে আমরা কানেক্ট, আচ্ছা এটার আমরা নামকরণ করে দিই। এই যে আমরা এঁকেছি ব্রিজটা, ব্রিজের মধ্যে আমাদের চারটে ব্রাঞ্চ আছে। তো এই ব্রাঞ্চের ইম্পিডেন্স সাপোজ আমরা এটাকে Z1 নাম দিচ্ছি। ঠিক আছে, এইটাকে আমরা নাম দিচ্ছি সাপোজ ZL, সরি Z2। এটা হচ্ছে আমার Z2, এটা হলো আমার Z3। ইম্পিডেন্সটা, ইম্পিডেন্স মানে তোমরা জানো রেজিস্ট্যান্স প্লাস যদি কিছু থাকে রিয়াক্টেন্স, সেইটা। তো এটা হলো Z4। চারটে ব্রাঞ্চ হয়ে গেল, নামগুলো দিয়ে দিই। সাপোজ এই পয়েন্টটার নাম দিলাম আমি এ পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম সাপোজ আমি বি পয়েন্ট, সাপোজ এই পয়েন্টের নাম দিলাম সি পয়েন্ট, আর এটা হলো আমার ডি পয়েন্ট। এবার কি করব না, রেড ফেজের যে সিটিটা আছে, রেড ফেজের সিটি থেকে আমরা এটাকে এ পয়েন্টে ইনসার্ট করব। তাহলে রেড ফেজের থেকে আমরা একটা দিক এনে দিয়ে দিলাম আমাদের এই এ পয়েন্টে। অন্যদিকে ইয়েলো ফেজ থেকে কোথায় দেবো, বি পয়েন্টে দেবো। ইয়েলো ফেজ থেকে দেবো আমরা বি পয়েন্টে। সাপোজ আমার বি বি পয়েন্টে দিলাম। অন্যদিকে যে আমার ব্লু ফেজ আছে, ব্লু ফেজ থেকে আমরা দেবো সি পয়েন্টে। ব্লু ফেজ থেকে আমরা সি পয়েন্টে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে রিটার্ন পাথটা তো দিতে হবে। রিটার্ন গুলো কি হবে, কমন করতে হবে। তিনটে কে আমরা কমন করে দেবো। এই তিনটের রিটার্ন গুলো কমন হয়ে যাবে, অর্থাৎ কিনা তিনটের রিটার্ন গুলো মিলে আমার একটা নিউট্রাল পয়েন্ট ফর্ম করবে, এবং সেই নিউট্রাল পয়েন্টটাকে আমরা কানেক্ট করবো কার সঙ্গে না, ডি এর সঙ্গে। এই ডি পয়েন্টের সঙ্গে আমরা এটাকে কানেক্ট করে দিলাম। তাহলে এই হয়ে গেল আমাদের নেটওয়ার্কটা। এইরকম ভাবে আমাদের যে রিলে সেটা ফাংশন করবে, নেগেটিভ সিকোয়েন্স রিলে সেটা ফাংশন করবে, মানে কানেক্টেড থাকবে। ফাংশনটা আমি এবার বলছি। ধরো রেড ফেজের যে কারেন্ট, এখানে কত কারেন্ট আসবে, সাপোজ এইখানে যে আমার কারেন্ট আছে আমি তার নাম দিচ্ছি IR। আচ্ছা, ইয়েলো ফেজের যে আমার কারেন্ট আছে, ইয়েলো ফেজের কারেন্টটা সাপোজ আমরা নাম দিচ্ছি হচ্ছে IY। আর ব্লু ফেজের যে সিটি আছে তার থেকে যে কারেন্ট আসবে সাপোজ সেটার আমরা নাম দিয়ে দিচ্ছি এখানে IB। ঠিক আছে, IB। এবার এখানে যে চারটে ব্রাঞ্চ আছে, চারটে ব্রাঞ্চের মধ্যে তো ব্রাঞ্চগুলোর মধ্যে কারেন্ট ফ্লো করবে। এবার কোন ব্রাঞ্চে কত কারেন্ট, এটার নাম হচ্ছে কি Z1। এই ব্রাঞ্চের ইম্পিডেন্স হচ্ছে Z1। তো সাপোজ আমরা এই ব্রাঞ্চে যে কারেন্টটা যাচ্ছে আমি তার নাম দিচ্ছি I1। ঠিক আছে, Z1 এটার ইম্পিডেন্স, এর মধ্যে I1 কারেন্ট যাচ্ছে। অন্যদিকে
এই যে আমার Z2 এখানে যে কারেন্টটা ঢুকছে, সাপোজ সেটার আমরা নাম দিচ্ছি, এই দিক থেকে ঢুকছে এটার নাম দিচ্ছি আমরা সাপোজ কত, এটা হচ্ছে Z2, তো এটার নাম দিলাম আমি, কারেন্টের নাম দিলাম I2। আবার এখানে যে কারেন্ট ঢুকছে তার নাম আমরা দিলাম I3। আর এই ব্রাঞ্চে এখান থেকে আরেকটা কারেন্ট যাচ্ছে, সেটার নাম দিলাম আমরা I4। ঠিক আছে, চারটে এটা কারেন্ট। কি পড়াচ্ছেন স্যার? এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স রিলে। ঠিক আছে, নেগেটিভ সিকোয়েন্স কিভাবে প্রোটেকশন হয় একটা অল্টারনেটরের মধ্যে সেটা আমি এক্সপ্লেন করছি। তো নেগেটিভ সিকোয়েন্স রিলের আমরা কানেকশনটা আগের দিন বলেছিলাম এইরকম ভাবে, অল্টারনেটরের তিনটে ফেজ, সেখানে আমরা কানেক্ট করে রাখি তিনটে ফেজে তিনটে সিটি, এবং সেই তিনটে সিটি থেকে একটা নেগেটিভ সিকোয়েন্স রিলের ভেতরে সিগন্যালগুলো যায়। তো সেটা কিভাবে কাজ করে সেটা আমরা এখন এক্সপ্লেন করছি। ধরো তিনটে সিটি, আমি আর এখানে অল্টারনেটর গুলো দেখাইনি, বেসিক্যালি এখানে অল্টারনেটরের তিনটে ফেজ আছে। বেসিক্যালি যদি আমরা এখানে আঁকি তাহলে এটা অ্যাকচুয়ালি ছিল অল্টারনেটরের একটা ফেজ। এখানে আমাদের ইয়েলো ফেজ ধরো একটা অল্টারনেটরের এরকম আছে, হ্যাঁ, আবার হচ্ছে ব্লু ফেজও আছে এখানে, এবং এগুলো সমস্ত কিছু স্টার কানেক্টেড হয়ে একটা নিউট্রাল গ্রাউন্ড রেজিস্টারের মাধ্যমে গ্রাউন্ডেড হয়ে আছে। মানে বেসিক্যালি এটা গ্রাউন্ড হয়ে আছে টু একটা, ধরো নিউট্রাল গ্রাউন্ডিং রেজিস্টার, টু একটা নিউট্রাল গ্রাউন্ডিং রেজিস্টার, এটা গ্রাউন্ডেড আছে। ঠিক আছে, তো এইরকম বেসিক্যালি ব্যাপারটা। তো তিনটে ফেজ থেকে আমরা তিনটে সিটির মাধ্যমে এই রিলের ভেতরে ঢুকিয়েছি। এইটা হলো আমার রিলের কানেকশনটা। তো তার মধ্যে চারটে ব্রাঞ্চ আছে। একটা হলো ব্রাঞ্চ এইটা, এটাতে কেবলমাত্র পিওরলি রেজিস্ট্যান্স আছে Z1, এর ইম্পিডেন্স হলো Z1। আবার এই Z3 ব্রাঞ্চ যেটা দেখতে পাচ্ছ এটাতেও আমার পিওরলি রেজিস্ট্যান্স আছে, এর ইম্পিডেন্স হচ্ছে Z3। আচ্ছা, এই ব্রাঞ্চটাতে আমার রেজিস্ট্যান্সও আছে এবং ইন্ডাকটেন্সও আছে, এর ইম্পিডেন্স হলো Z2 এবং এর ইম্পিডেন্স হচ্ছে Z4। ঠিক আছে, চারটে ব্রাঞ্চ, চারটে ইম্পিডেন্স, এবং চারটে ব্রাঞ্চের কারেন্ট কোনটায় কি আছে, এটাতে আমার আছে I1 কারেন্ট, এটাতে হচ্ছে আমার I4 কারেন্ট, এটাতে কারেন্ট ঢুকছে I2, আর এটাতে I3 কারেন্ট ঢুকছে। এই হলো ব্যাপার। এবার দেখো এখানে মাঝখানে বি আর ডি পয়েন্টের মাঝখানে যেটা কানেক্টেড আছে এটা হলো আমার রিলে কয়েল, নেগেটিভ সিকোয়েন্স রিলে কয়েল। এই রিলে অপারেট করা উচিত কখন, যদি আমার পজিটিভ সিকোয়েন্স থাকে, মানে নর্মাল কন্ডিশনে যখন কোনো আনব্যালেন্স নেই, তিনটে ফেজের কারেন্টের মধ্যে যদি কোনো আনব্যালেন্স না থাকে, তখন আমার এই রিলে অপারেট করা উচিত নয়। এই রিলে অপারেট করবে একমাত্র তখনই যদি কোনো আনব্যালেন্স কারেন্ট থাকে তাহলে। ঠিক আছে, আনব্যালেন্স কারেন্টটা কখন আসবে, যদি আমাদের মানে আনব্যালেন্স কারেন্টের জন্য কি তৈরি হয়, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট তৈরি হয়। নেগেটিভ সিকোয়েন্স এলেই তখন আমার এটা অপারেট করবে। ঠিক আছে, তো একটা জিনিস দেখো, আমার এখানে এই ব্রাঞ্চ যেটা দেখতে পাচ্ছ Z1 আর Z4, Z1 এর মধ্যে কারেন্ট I1 আর Z4 এর মধ্যে কারেন্ট I4। বলো তো কোন কারেন্টটা ল্যাগ করবে আর কোন কারেন্টটা লিড করবে I1 আর I4 এর মধ্যে? I1 এর মধ্যে আছে আমার কেবলমাত্র রেজিস্ট্যান্স, স্যার I4 এরটা ল্যাগ করবে স্যার। I4টা ল্যাগ করা উচিত, তাই তো, I4টা ল্যাগ করা উচিত। আর আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, এইখান দিয়ে যে IR কারেন্টটা যাচ্ছে, IR কারেন্ট যেটা যাচ্ছে সেটাই তো দুটো ভাগে ভাঙছে। IR কারেন্ট তার ফেজার যদি আমরা নিই, বেসিক্যালি দ্যাট ইজ ইকুয়াল টু কি, I1 কারেন্টের ফেজার প্লাস আমার I4 কারেন্টের ফেজার, ঠিক কিনা? দুটো কারেন্টে ভেঙে যাচ্ছে এটা। আই, এই জায়গাটায় এ পয়েন্ট, এখানে যদি আমরা KCL অ্যাপ্লাই করি, আমার ইনকামিং কারেন্ট কে আছে IR, আর দুটো আউটগোয়িং কে কে, একটা আউটগোয়িং হলো I1 আর একটা আউটগোয়িং হলো I4। তাহলে I1 ইজিক্যাল টু নিশ্চয়ই I1 প্লাস I4 হতে হবে। এটা তো আমরা ফেজার ডায়াগ্রাম থেকে পাচ্ছি, মানে এই KCL অ্যাপ্লাই করেই পাচ্ছি। এবার আমরা যদি ফেজার হিসাবে দেখি, তাহলে ভাবো ফেজার হিসাবে ভাবলে আমার I1টা কেমন হবে, I1টা ধরো লিড করে আছে, I1টা আমার লিড আছে, এটা ধরো I1, আর ধরো আমার I4 যেটা সেটা ল্যাগ করে আছে। ল্যাগ মানে কি, আমার এই দিকে থাকবে, পিছনের দিকে থাকবে, এইটা হচ্ছে I4। ঠিক আছে, এবং আমরা রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স এদের ভ্যালুগুলো এমনভাবেই সিলেক্ট করব যেন এই মানে অ্যাঙ্গেলের ডিফারেন্সটা না 60 ডিগ্রি হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 60 ডিগ্রি হবে। এই অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি। আমরা তো ইন্ডাকটেন্সের ভ্যালুটা এমন করে সিলেক্ট করতেই পারি যাতে ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্সটা 60 ডিগ্রি হয়। তাহলে এদের রেজাল্টেন্ট কিরকম হবে বলো, এদের রেজাল্টেন্টটা আমার এইরকম হবে। রেজাল্টেন্টটা আমরা একটা প্যারালেলোগ্রাম ল অ্যাপ্লাই করে বলতে পারি এই হলো আমাদের রেজাল্টেন্ট কারেন্ট। এটা আমার কি হবে বলো, রেজাল্টেন্ট কারেন্টটা কত, তাহলে IR এটাই হলো আমার IR। তাহলে IRটা আমার এইদিকে হয়ে গেল, ঠিক তো? অনুরূপ ভাবে যদি আমরা দেখি, যদি আমরা ধরো এই সি পয়েন্টে আমরা যদি ভাবি, তাহলে সি পয়েন্টে আমাদের দুটো কারেন্ট আছে। সি পয়েন্টে সরি ইনকামিং কারেন্ট কত, সি পয়েন্টে ইনকামিং আমার আইবি কারেন্টটা আসছে, এবং সেটা দুটো ভাগে ভাঙছে, একটা হচ্ছে I2 আর একটা হলো I3। তাহলে আমরা এটাও বলতে পারি আমার যে আইবি কারেন্ট দ্যাট মাস্ট বি ইকুয়াল টু দ্য ফেজার সাম অফ ই, একটা হলো I2 যেটা আমার Z2 ব্রাঞ্চের মধ্যে দিয়ে যাচ্ছে I2,
আরেকটা কারেন্ট কি, আরেকটা কারেন্ট হচ্ছে আমাদের এইটা, এটা কি, এটা হচ্ছে I3, তাই তো? তাহলে I2 প্লাস I3 এই দুটো ভাগে ভেঙে যাচ্ছে, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো আমার যে I2 আর I3, তার মধ্যে I3টা যেটা আছে সেটাতে কি আছে, সেটাতে আমার পিওরলি কি আছে বলো, পিওরলি আমাদের রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স আছে। আর যেটা আমাদের I2 আছে তার মধ্যে কি আছে, রেজিস্ট্যান্স আছে, ইন্ডাকটেন্স আছে। তাহলে এক্ষেত্রে আমার কে এগিয়ে থাকবে, কোন কারেন্টটা লিড করে থাকবে? স্যার I3 অবশ্যই লিড করবে। I3 লিড করে থাকবে। তাহলে আমাদের এখানে যদি আমরা ডায়াগ্রামটা আঁকি তাহলে আমাদের I3টা এরকম লিড করে থাকবে, এবং যেটা আমাদের I2 হবে সেটা আমাদের ল্যাগ করে থাকবে। ঠিক আছে, এবং তাদের যে রেজাল্টেন্টটা আমরা ড্র করতে পারি প্যারালেলোগ্রাম ল থেকে, এইটা হলো ধরো আমাদের তাদের রেজাল্টেন্টটা হবে, রেজাল্টেন্টটা কোনটা হবে, এইটা, এইটার মান হবে আমার কত না, এটার মান হবে আমার আইবি। ঠিক আছে, ছোট হাতের আইবি, আমি এখানে ছোট হাতের আইবি লিখেছি, তো এখানে আইবি এরকম ভাবে আমরা লিখে দেবো। বোঝা গেল তো এই ব্যাপারটা? এবারে দেখো এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে আমরা টোটালটাকে এক্সপ্লেন করতে পারবো। তো আমরা কি বলেছিলাম, পজিটিভ সিকোয়েন্স যখন হয়, পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে রেড ইয়েলো ব্লু এইরকম সিকোয়েন্সে থাকে। তাহলে পজিটিভ সিকোয়েন্স কন্ডিশনে আমরা ডায়াগ্রামটা এরকম ভাবে ড্র করব। এটা হলো আমাদের রেড ফেজ, সাপোজ এটা হচ্ছে আমরা নাম দিলাম এর IR, রেড ফেজের কারেন্ট পজিটিভ সিকোয়েন্সের জন্য, মানে নর্মাল কন্ডিশনে যে কারেন্টটা ফ্লো করে। ইয়েলো ফেজের কারেন্ট কোনটা, আর ওয়াই, ওয়াই মানে ধরো এইরকম 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এটা হলো আমাদের IY। আর IBটা কোন দিকে থাকবে, এটা হচ্ছে এই দিকে থাকবে। তাহলে দেখো এটা হলো আমাদের IB। তিনটে ফেজ আমাদের ব্যালেন্সড, এটা হচ্ছে আমাদের পজিটিভ সিকোয়েন্স কারেন্ট। এখন তোমরা বলো, আমরা কি দেখেছি একটু আগে, একটু আগে আমি দেখেছি যে IR মানে হচ্ছে I1 প্লাস I4 এই দুটো কারেন্টের সমষ্টি, তাই তো? I1 মানে IR মানে কি, I1 কারেন্ট প্লাস I4 কারেন্ট, এই দুটো কারেন্টের সমষ্টি। তাহলে এইটা যদি আমাকে রেজাল্টেন্ট হিসাবে পেতে হয়, তাহলে আমরা কি, আর দুটোর মধ্যে ডিফারেন্স কত, অ্যাঙ্গেলের ডিফারেন্স হচ্ছে 60 ডিগ্রি করে, দুটোর মধ্যে অ্যাঙ্গুলার ডিফারেন্স হচ্ছে 60 ডিগ্রি। মানে আমার এইদিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কারেন্ট থাকবে, এইদিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কারেন্ট থাকবে, সাপোজ এইরকম ভাবে একটা কারেন্ট থাকবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর এইদিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আর একটা কারেন্ট থাকবে। এই দুটো কারেন্টের আমরা সাম করলে IR টা পাই, তাই তো? দুটো কারেন্টের ফেজার সাম করে আমরা IR টা পাই, I1 আর I4। এবং I1 আর I4 এর মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্সটা কত ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা হয় সবসময় 60 ডিগ্রি। এটা কিভাবে আমরা ঠিক করতে পারি, আমরা এখানে ইন্ডাক্টরের ভ্যালুটা যেরকম চুজ করব, আমাদের সুবিধা মতোই তো চুজ করবো, আমরা সবসময় অ্যাঙ্গেলটা যেন 60 ডিগ্রি থাকে এরকম ভাবে রেজিস্টার আর ইন্ডাক্টরের ভ্যালুগুলোকে চুজ করেছি। তাহলে বলো এর মধ্যে I1 কোনটা আর I4 বা কোনটা, কোনটা লিড করে থাকবে, লিড করে থাকবে আমার I1। তাহলে নিশ্চয়ই আমার এইটা I1, পিওরলি ইট ইজ I1। আর এইটা হলো আমাদের কোনটা, এটা হলো আমাদের I4। তাহলে দুটোর মধ্যে দেখো ফেজ করলে, সাম করলে আমাদের I8টা আমরা এরকম পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা দেখবো আমাদের যেটা আছে, স্যার আগে ডায়াগ্রামটা দেখি, ওই I1টা কি করে ল্যাগ করছে। এই তো I1টা ল্যাগ করছে, আমি তো বললাম এই যে I1টা কোন ব্রাঞ্চের মধ্যে যাচ্ছে, এই ব্রাঞ্চের মধ্যে। এই ব্রাঞ্চে কি আছে, পিওরলি রেজিস্ট্যান্স আছে না। আর এই ব্রাঞ্চে কি আছে, I4 যে ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চে আমার রেজিস্ট্যান্সও আছে, ইন্ডাকটেন্সও আছে। এবার ইন্ডাকটেন্স থাকা মানেই জানো কারেন্টটা ল্যাগ করবে। তাহলে I1টা লিড করে দেখালাম আর I4টা আমরা ল্যাগ করে দেখালাম। ঠিক আছে, ঠিক আছে, তার মানে I1 এইদিকে আছে মানে লিড করে আছে, I4 এদিকে আছে মানে ল্যাগ করে আছে। তো এটাই ব্যাপার। তাহলে আমরা বলতে পারছি I1টা এইদিকে, I4টা এইদিকে, এবং দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, এটা অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তার মানে এইটুকু 30 ডিগ্রি আর এইটুকু হলো আরো 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখব যে IB যেটা আছে আমাদের IB, ঠিক আছে, IBটা আমরা কিভাবে দেখাতে পারি, IBটাকে আমরা কিসের দুটো সাম হিসাবে বলতে পারি, IB ইজ দ্য সাম অফ I2 অ্যান্ড I3। তাহলে আমাদের IB এই ছবিতে কোন দিকে, এই দিকে আছে। তাহলে এটাকে আমাকে দুটোর ফেজ অ্যাঙ্গেলের সাম হিসাবে দেখাতে হবে। তাহলে আমার দুটো কি কি জিনিস, ধরো আমাকে এখান থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা জিনিস আমরা শো করবো। আচ্ছা সরি, এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি মানে আমাকে এই বরাবর দেখাতে হবে সোজাসুজি, তাহলেই তো 30 হবে, কারণ এই অ্যাঙ্গেলটা 120। তাহলে এইটা বরাবর আমার একটা থাকবে, আর এই বরাবর আরেকটা থাকবে কিছু, এই বরাবর একটা কিছু থাকবে। এই দুটোর সাম হচ্ছে আইবি। তার মধ্যে এবার আমাকে বলতে হবে কোনটা আমার কিসের সাম, এটা আইবিটা কিসের কিসের সাম, I2 আর I3 এই দুটো কারেন্টের সাম। এবং I2 I3 কোনটা, এটা হচ্ছে I2 আর এটা হচ্ছে I3। আচ্ছা লিড করে কে আছে, লিড করে আছে আমার I3, I3 এগিয়ে আছে। তাহলে I3 যদি এগিয়ে থাকে এই দুটোর মধ্যে, এই কালো আর এই কালোটার মধ্যে এগিয়ে কে আছে বলো,
এগিয়ে আছে অবশ্যই আমার এই i3টা, এটা এগিয়ে আছে। তাহলে এটা হলো আমার i3 আর ওইটা হলো আমার i2। ঠিক আছে, এটা হলো আমার i2। এবং আমরা এমন ভাবে দেখবো এই দুটোর ফেজর সাম করলে কি আসে, এই দুটোর দেখো ফেজর সাম করলে আমার এইটাই আসে। বোঝা গেল? তাহলে এটা i2 হয়ে গেল আর এটা i1 হয়ে গেল। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমার এই যে ব্রাঞ্চটা আছে, এই ব্রাঞ্চ দিয়ে কত কারেন্ট ঢুকছে? এটা দিয়ে আমার i2 আসছে, এটা দিয়ে কত যাচ্ছে? i1 যাচ্ছে। আর এটা দিয়ে কত আসছে? এই হলুদ রঙেরটা দিয়ে iy আসছে। তাহলে আমার যদি এই পয়েন্ট, এই বি পয়েন্ট যেটা আছে না, এখানে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে এই খান দিয়ে যে কারেন্টটা যাবে, যেটা আউটগোয়িং, সেটা কিসের কিসের সমষ্টি হবে বলো দেখি? এই রিলে কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, সেটা তিনটে কারেন্টের সমষ্টি হবে। একটা হচ্ছে আমার এইখান দিয়ে যেটা আইওয়াই যাচ্ছে, তার তার সঙ্গে এখান দিয়ে যেটা i2 ঢুকছে, আর এখান দিয়ে যেটা i1 ঢুকছে। এই তিনটে কারেন্টই তো ঢুকছে, বি পয়েন্টে এসে ঢুকছে। তাহলে তাদের যদি রেজাল্টেন্ট কিছু থাকে, সেটা আমার এই রাস্তা দিয়ে যাবে। যদি কিছু রেজাল্টেন্ট না থাকে, তাহলে এই রাস্তা দিয়ে কোনো কারেন্ট যাবে না। ঠিক আছে, এবার এই হলো ব্যাপার। তার মানে আমরা i2-র সঙ্গে কাকে যোগ করব? i1 কে যোগ করব, এবং তার সঙ্গে আবার iy কে যোগ করব। এখন এই ছবিতে দেখো, আমরা i1 দেখিয়েছি এইটা, আর i2 হলো এইটা। তাহলে এদের যে যোগফল, সেটা কত হবে? সেটা হচ্ছে আমার কোন দিকে হবে বলো? এই দিকে হবে। আমরা একটা সামান্তরিক ড্র করি। এই হলো আমাদের সামান্তরিক কমপ্লিট। তাহলে এই হলো আমাদের রেজাল্টেন্ট। এই হবে আমাদের, সরি, এই হলো আমাদের রেজাল্টেন্ট। ঠিক আছে, এবং এই ভ্যালুটা এমনই হবে না, এই আইওয়াইটা আমি একটু বড় দেখিয়ে ফেলেছি। বেসিক্যালি আইওয়াইটা এতটা বড় দেখানো ঠিক হয়নি, একটু কম হবে, সাইজটা আমার আঁকাতে একটু গন্ডগোল হয়েছে। এমনই হবে যে আমার, দেখো, এই যে জিনিসটা হলো সবুজ রং দিয়ে যেটা দেখালাম, এটা কিসের কিসের সাম? এটা হচ্ছে আমাদের i1 আর i2, এদের দুজনের সমষ্টি। i1 প্লাস i2, তাদের সমষ্টিটা এই সবুজ রং দিয়ে দেখিয়েছি। তাহলে তাদের সঙ্গে যদি আমরা এই iy কে যোগ করি, তাহলে কি পাবো? কি ফাইনালি কত পাবো? 0 পাবো। দেখো, ফাইনালি আমরা 0 পাবো, কারণ এটা হচ্ছে যেদিকে আছে, এটা তার এক্স্যাক্টলি অপোজিট আছে। দুটো ফেজার যদি এরকম থাকে, একটা এই দিকে আর একটা এই দিকে, দুটোর যদি সেম ম্যাগনিটিউড হয় এবং তারা যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাদের সমষ্টি কত হবে? 0 হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা যে জিনিসটা পাবো ফাইনালি, সেটা হচ্ছে i1, সরি, i1 প্লাস i2 প্লাস iy, এই তিনটে কারেন্টের সমষ্টি ফাইনালি 0 হচ্ছে। ফাইনালি 0 হচ্ছে, এটা আমরা ফেজার ডায়াগ্রাম থেকেই বুঝতে পারছি 0 হচ্ছে। তো যদি 0 হয়, পজিটিভ সিকোয়েন্স কারেন্টের, মানে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট যদি প্রেজেন্ট থাকে, তার জন্য আমার এইখান দিয়ে যে কারেন্টটা যাবে তার পরিমাণ হচ্ছে 0 অ্যাম্পিয়ার। আর 0 অ্যাম্পিয়ার যদি রিলে কয়েলের মধ্যে দিয়ে যায়, তাহলে রিলে কয়েল এনার্জাইজড হবে না। আর রিলে কয়েল যদি এনার্জাইজড না হয়, তাহলে নেগেটিভ সিকোয়েন্স রিলে অপারেট করবে না। এই হলো ব্যাপার। আমরা চাইও না নেগেটিভ সিকোয়েন্স রিলে পজিটিভ সিকোয়েন্স কারেন্টের জন্য অপারেট করুক। ঠিক আছে, এবার দেখো, যদি ব্যাপারটা পজিটিভ সিকোয়েন্স না হয়ে সিকোয়েন্সটা যদি নেগেটিভ সিকোয়েন্স হতো, তখন কি হতো? তখন আমাদের ব্যাপারটা কিরকম হতো? আমি এখানে ড্র করছি। ধরো এটা আমাদের পজিটিভ সিকোয়েন্স, রেড ফেজ, দিস ইজ আইআর। পজিটিভ সিকোয়েন্স, এটা হলো নেগেটিভ সিকোয়েন্স আঁকছি আমরা। নেগেটিভ সিকোয়েন্সের সময় আই ওয়াইটা কোন দিকে থাকবে বলো? আই ওয়াইটা এই দিকে থাকবে। ওয়াই মানে সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে, ওয়াইটা আমার এই দিকে দেখাতে হবে তখন। তাহলে এটা হয়ে গেল আমাদের আই ওয়াই, এটা আমাদের আই ওয়াই হয়ে গেল। আর আই বিটা কোন দিকে দেখাবো? ব্লুটা, ব্লুটা আমরা এই দিকে দেখাবো। এটা হয়ে গেল আমাদের আইবি। ঠিক আছে, তিনটে কারেন্ট আমরা দেখিয়ে দিলাম। এটা হলো নেগেটিভ সিকোয়েন্স কন্ডিশনে। তো এখন যদি আমরা ফেজারগুলোকে ভাবি, আইআরটা কিসের কিসের সমষ্টি হয়? এটা তো সেমই থাকবে না, আইআরটা হচ্ছে i1 আর i4, এই দুটো কারেন্টের সমষ্টি। তাহলে আইআর কে দেখাতে গেলে আমাকে i1 আর i4 কে দেখাতে হবে। তো i1টা কি থাকে? i1টা আমার লিড করে থাকে। ঠিক আছে, i1 কে লিড করেই দেখাবো। এই বরাবর আমরা সাপোজ i1 দেখাচ্ছি, এটা হলো আমার i1। আর এই বরাবর আমরা কি দেখাবো? i4 দেখাবো। এমন করেই দেখাবো যাতে তাদের ফেজার সাম করলে আমরা কি পাই? এই আইআরটাকে পেয়ে যাই। ঠিক আছে, এই দুটোর ফেজার সাম করলে আমরা, দেখো, এটাকে কমপ্লিট যদি করি সামান্তরিকটা, তাহলে দেখো এটা হচ্ছে একটা কর্ণ হয়ে যাচ্ছে। তার মানে এটাই হচ্ছে আমার i1 আর এটা হলো i4, তাদের ফেজার সাম আমরা আইআর পাই। অন্যদিকে যে আইবিটা আছে, আইবিটা কিসের কিসের সাম হয়? আইবিটা হচ্ছে আমাদের i2 এবং i3, দুটো কারেন্টের সাম। এবার তার মধ্যে কে এগিয়ে থাকার কথা? i3 এগিয়ে থাকার কথা। আর i2 কি করার কথা? i2 পিছিয়ে থাকার কথা। তাহলে i3 কে আমাকে এগিয়ে রাখতে হবে।
তাহলে i3 আমার কোন দিকে হবে, এই দিকে হবে, এই দিকে আমাদের i3 হবে, হলো এইদিকে আমার i3। আর i2টা কোন দিকে দেখাতে হবে, i2টা আমার এই দিকে দেখাতে হবে, এই দিকে আমাদের হয়ে গেল i2। ঠিক আছে, i2, যাতে এমন করেই আমরা নেব যাতে তাদের দুজনের ফেজার সাম যদি আমরা করি i2 এবং i3, তাহলে আমরা ibটা পেয়ে যাই। এবার মজাটা দেখো, এখন যদি আমরা কারেন্টগুলোকে যোগ করি, আমাদের এই কয়েলের মধ্যে, রিলে কয়েলের মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটার পরিমাণ কত, রিলে কয়েলের মধ্যে কারেন্টের পরিমাণটা কত বলো, আই রিলে যদি আমরা বলি, আই রিলে মানে বেসিক্যালি ইট ইজ দ্য ফেজার সাম অফ iy প্লাস i1 প্লাস i2, বা i1টাকে ফার্স্টে লিখলাম, i1 এর সঙ্গে যোগ করব আমরা i2 কে, তার সঙ্গে আমরা যোগ করব কাকে, iy কে, তাই তো? এটাই তো আমার রিলের মধ্যে ফাইনাল কারেন্টটা। তাহলে এখন যদি আমরা এই তিনটে জিনিসকে যোগ করতে চাই, তাহলে দেখো i1 এর সঙ্গে i2 যদি যোগ করি, দেখো i1 আর i2 তাদের মান তো সমান, মান সমান এবং ডাইরেকশন অপোজিট, তার মানে এটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে যদি আমরা i1 প্লাস i2 প্লাস i3 করি, তাহলে কি হবে, i1 আর i2 ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে থাকবে কে, iy টা পড়ে থাকবে, iy জিনিসটা কিন্তু পড়ে থেকে যাবে। i1 আর i2 তারা পরস্পর বিপরীতমুখী এবং তাদের মানও সমান, তার মানে এই জিনিসটা জিরো হয়ে গেল, কিন্তু iy টা পড়ে থাকলো। iy যেহেতু পড়ে থাকলো, তার মানে এটাই, এই কারেন্ট যেটা iy আছে এটা আমার কিসের মধ্যে দিয়ে ফ্লো করে যাবে, এটা আমার রিলের মধ্যে দিয়ে ফ্লো করে যাবে, রিলে কয়েলের মধ্যে দিয়ে ফ্লো করে যাবে। ঠিক আছে, কোন রিলে কয়েল, এই লাল রং দিয়ে দেখিয়েছি, রিলে কয়েলের মধ্যে দিয়ে ফ্লো করে যাবে। এবার এই রিলে কয়েলের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে যায়, তার মানে রিলে কয়েলটা এনার্জাইজড হয়ে যাবে এবং রিলে তখন ট্রিপ করিয়ে দেবে। এবং এটাই আমরা চাই যে নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট যদি আসে তাহলে যেন ট্রিপ করে যায়। এই পারপাসটা আমাদের এখানে সার্ভড হয়ে গেল, এখানে আমরা এই রকম একটা কানেকশনের মাধ্যমে আমাদের সেই পারপাসটাকে সার্ভ করতে পারলাম। ঠিক আছে, এবার ধরো যদি জিরো সিকোয়েন্স কারেন্ট আসতো তখন কি হতো, জিরো সিকোয়েন্স কারেন্ট কোন দিকে হয় বলো, জিরো সিকোয়েন্স কারেন্ট কেমন হয় আমি আগেও বলেছি, তিনটেই সেম ডাইরেকশনে থাকে, আইআর এই দিকে আছে, আইওয়াইও এদিকে থাকবে এবং আইবিও এদিকে থাকবে, আইআর এদিকে, আইওয়াই এদিকে, এটা হলো আইওয়াই, আর এটা হলো আমার ধরো আইবি। তিনটে কারেন্ট যদি সেম ডাইরেকশনে হয়, তিনটে কারেন্ট যদি আমার সেম ডিরেকশনে হয় এবং সেম ম্যাগনিটিউডের হয়, তখন তাকে আমরা আগের ফেজারটা একবার দেখান। দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ বলো কোন জায়গাটা, কোন পেজটা বলো, এই পেজটা? হ্যাঁ স্যার, এই ফেজারটা। হ্যাঁ, এটা বুঝতে পেরেছো তো? না, নেগেটিভ, বুঝতে পারলাম, একবার বলে দিন, মানে কি করতে মানে দেখো চাইলাম বুঝতে নেগেটিভ পারছি। সিকোয়েন্সের ক্ষেত্রে কি হয়, নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে আমার সিকোয়েন্সটা, ফেজ সিকোয়েন্সটা আর ওয়াই বি নয়, এখানে হচ্ছে আর বি ওয়াই হয়ে যাচ্ছে, রেড ব্লু তারপরে ইয়েলো হয়ে যাচ্ছে, মানে ফেজ সিকোয়েন্সটা পাল্টে যাচ্ছে। কিন্তু আমার যে আমি আইআরটা দেখিয়েছিলাম এই ছবিতে, আগের ছবিতে বা প্রথমেই যে আইআর বলেছিলাম, এটা তো চেঞ্জ হবে না, না আইআর যেটা আছে সেটা তো দুটোরই সমষ্টি, i1 প্লাস i4 এটা থাকলো, আর আইবি যেটা আছে i2 আর i3 এ দুটো সমষ্টি, এটা কিন্তু কনস্ট্যান্ট, এইটা থাকলোই। এখন আমরা কারেন্টগুলোকে এই ডাইরেকশন ওয়াইজ দেখালাম, এখন আমাকে আইআরটাকে দুটো সমষ্টি হিসাবে শো করতে হবে। কোন দুটো সমষ্টি, i1 আর i4, তার মধ্যে i1টা এগিয়ে থাকবে যেহেতু এর মধ্যে পিওর রেজিস্ট্যান্স আছে, i4টা পিছিয়ে থাকবে। তো এইভাবে আমরা i1 আর i4 কে দেখালাম। অন্যদিকে আইবি যেটা আছে সেটা দুটো কারেন্টের সমষ্টি, কি কি, একটা হচ্ছে i2 আর একটা হচ্ছে i3, তার মধ্যে i3 অবশ্যই এগিয়ে থাকবে, এর কারণ হচ্ছে i3 তে পিওর রেজিস্ট্যান্স আছে, কিন্তু মানে এই ব্রাঞ্চটা পিওর রেজিস্ট্যান্স আছে, কিন্তু এই ব্রাঞ্চে ইন্ডাকটেন্সও আছে, তার জন্য এটা পিছিয়ে থাকবে i2টা। এবার এইভাবে আমরা ফেজারটা আঁকলাম। ঠিক আছে, এখন আমার যেটা রিলের মধ্যে, হ্যাঁ বলো। বলছি আই ওয়াইটার কোনো ভাগ নেই? আইওয়াইটাকে আমার করার দরকার নেই, কারণ আমি যখন ফাইনাল রিলের মধ্যে, অবশ্যই আছে, তুমি যদি চাও আইওয়াইটা মানে কোনটা, এইখান দিয়ে আসছে তো, হ্যাঁ দেখাতেই পারো আইওয়াই মানে কি, দেখো এখান দিয়ে যে কারেন্ট আসছে, তুমি যদি চাও, সরি আইওয়াই মানে হচ্ছে আমার এইটা, i1, এই যে আইওয়াইটা এখান দিয়ে আসছে, এখান দিয়ে এলো তো, আর এইখানে এই যে বি পয়েন্ট, এখানে এসে কি কি কারেন্ট ঢুকেছে বলো, I2 আর I1। i2 ঢুকেছে, i1 ঢুকেছে আর iy ও ঢুকেছে, আর এখান দিয়ে কি বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে রিলে কারেন্ট, তাই না, এটা হচ্ছে রিলে কারেন্ট, এটা আমার রিলে কয়েল যেহেতু, তাহলে এখানে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে রিলে কারেন্ট।
তাহলে এই পয়েন্টে যদি তুমি কেসিএল অ্যাপ্লাই করো তাহলে তুমি কি লিখতে পারো, এটাই লিখতে পারো, রিলে কারেন্ট মানে আউটগোয়িং ইজ ইকাল টু ইনকামিং এর সমষ্টি। এই আই ওয়াই এর সাপেক্ষে যদি তোমাকে লিখতেই হয় তুমি এটা লিখতে পারো এই বি পয়েন্টে, যে আউটগোয়িং ইজ ইকাল টু মানে রিলে কারেন্ট ইজ ইকাল টু হচ্ছে আমার আই ওয়ান কারেন্ট প্লাস হচ্ছে আই টু কারেন্ট প্লাস হচ্ছে আই ওয়াই কারেন্ট, এই তিনটে কারেন্টের সমষ্টি এইভাবে লিখতে পারো, সেটাই লেখা যেতে পারে। তো এটাই আমার দরকার, রিলে কারেন্ট কত সেটাই আমরা জানতে চাই। এই রিলে কয়েলের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে তবে রিলে ট্রিপ ফেজরে করবে। কেন এটাকে মানে আঁকলেন না, আই ওয়াই এর ডিরেকশন মানে কি কি দিয়ে সমষ্টি হচ্ছে? কিছু সমষ্টি হচ্ছে না তো, আই ওয়াইটা তো এমনিই থাকছে না, আমরা রিলে কারেন্টটাকে শো করতে চাইছি, রিলে কারেন্টটাকে। তাহলে রিলে কারেন্টটাকে যদি আমি শো করতে চাই, তুমি ধরো যদি আঁকতেই চাইতে, তাহলে তোমার কি করতে হতো, এই কারেন্টটা মানে বেসিক্যালি যে তোমার রিলে কারেন্ট হচ্ছে সেটা কিসের কিসের সমষ্টি, দেখো এইটা আছে আই ওয়ান, এইটা আছে তোমার আই টু, আর এইটা আছে তোমার আই ওয়াই, এই তিনটে কারেন্টের সমষ্টি তোমাকে করতে হবে। তুমি কিভাবে করবে বলো দেখি, তিনটে যদি তোমাকে ফেজার দিয়ে দেয়, ধরো এরকম দেখানো ভাবেই আছে, আমি খালি এই তিনটেকেই দেখাচ্ছি। একটা হচ্ছে আমার এইটা এইরকম, এটা হলো আমার আই ওয়াই, আর এটা হচ্ছে আমার, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আই আছে। ওয়াই এর সমষ্টিটাকে এখানে দেখাতে হচ্ছে, তার জন্য ওদের দুটোকে ভাগ করে এখানে শো করছে হ্যাঁ, আই ওয়াই। তাহলে দেখো এই আই ওয়ান আর আই টু তো কেটে যাচ্ছে না, বিপরীত দিকে আছে, কেটে যাচ্ছে, তাহলে এইটাই পড়ে থাকছে, এটাই এটাই অ্যান্সার হয়ে যাবে, এটাই রিলে কারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো সেই মতো হুম। হচ্ছে ব্যাপারটা। আবার যদি আমার জিরো সিকোয়েন্স কারেন্ট হয়, জিরো সিকোয়েন্স কারেন্ট হলে তিনটেই হচ্ছে একই ডিরেকশনে থাকবে, একই ডিরেকশনে থাকলো। এবার একই ডিরেকশনে যদিও থাকে, আমার ফাইনাল অ্যান্সার কিসের চাই, রিলে কারেন্টের চাই। রিলে কারেন্ট মানে আমরা কত জানি, আই রিলে বা রিলে কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটা হচ্ছে আমার তিনটে কারেন্টের সাম। কি কি কারেন্ট, একটা হলো আমার আই ওয়ান কারেন্ট, একটা হচ্ছে আমার আই টু কারেন্ট, আর একটা হচ্ছে আমার আই থ্রি কারেন্ট। আই ওয়ান, আই টু অ্যান্ড আরেকটা হচ্ছে আমার কি না আই ওয়াই, ছোট হাতের দেবো এটাকে, এটা দেবো আমরা ছোট হাতের আই ওয়াই, তাই তো। এই তিনটে কারেন্টের আমার সাম। এখন যদি আমরা দেখি এই আই ওয়ান আর আই টু, দুটো কারেন্ট আছে আই ওয়ান আর আই টু, এটা হচ্ছে আই টু আর এটা হলো আই ওয়ান। এদের মধ্যে যদি বিচার করে দেখো, এই দুটো ব্রাঞ্চের মধ্যে যদি তুমি খালি বিচার করো, এই ব্রাঞ্চে কি আছে, রেজিস্ট্যান্স আছে, ইন্ডাকটেন্স আছে, আর এই ব্রাঞ্চে পিওর রেজিস্ট্যান্স আছে। তাহলে আই ওয়ান আর আই টুর মধ্যে বিচার করলে কে এগিয়ে থাকার কথা, কার এগিয়ে থাকার কথা বলো, আই ওয়ানের এগিয়ে থাকার কথা, লিড করার কথা, কারণ এই ব্রাঞ্চে শুধুমাত্র রেজিস্ট্যান্স আছে, আর এই ব্রাঞ্চে আমার রেজিস্ট্যান্স প্লাস ইন্ডাকটেন্স আছে, তার মানে এটা ল্যাগ করে থাকবে, এবং ল্যাগটা করবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, তো ইনিশিয়ালি আমার এটা লিখে দেওয়া উচিত ছিল, আমি এটা লিখিনি এখানে, আমি এখানে বলে দিচ্ছি যে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে সবসময়, যে জেড ওয়ান যেটা আছে এই স্যার ব্রাঞ্চ, এই অ্যাঙ্গেলটা কি করে বলছেন? এটা বললাম তো যে যখন ডিজাইন করা হবে তখনই আমরা মানে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্সের ভ্যালু এমন চুজ করব যাতে কি হয় না, রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্সের মধ্যে 60 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স থাকে, আমরা তো চুজ করতে পারি না। ট্যান থিটা ইজিক্যাল টু কি হয়, ওমেগা এটাতে এল বাই আর। সুবিধা কি আছে, মানে 60 ডিগ্রিটাই নেওয়া হচ্ছে কেন? এটা ফর ইজি ক্যালকুলেশন, মানে এটা ডিজাইন করে দেখা গেছে এটাতেই সব থেকে বেটার ডিজাইন পারফরমেন্স পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবং এতে সিমেট্রিক হচ্ছে নেটওয়ার্কটা, আমাদের সুবিধা হচ্ছে। আমরা চেষ্টা করব যে এই ওমেগা এল বাই আর এই রেশিওটার ভ্যালু √3 রাখতে, এটাকে √3 রাখতে হবে, √3 রাখলেই দেখো থিটা অ্যাঙ্গেলটা আমাদের কত চলে আসবে, 60 ডিগ্রি চলে আসবে। আমরা এমন করে ইন্ডাকটেন্স এবং রেজিস্টারের ভ্যালুটাকে চুজ করব, এবং এরা যেন জেড ওয়ান, জেড টু, জেড থ্রি, জেড ফোর এরা যেন প্রত্যেকে মান সমান হয়, প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্টের ম্যাগনিটিউড যেন সেম হয়। ঠিক আছে, ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স থাকতে পারে বাট তাদের ম্যাগনিটিউডটা যেন সেম হয়, এইটা আমাকে প্রথমে মেনশন করে দেওয়া উচিত ছিল, এটা বলতে হবে প্রথমে। তো এখন একটা জিনিস দেখো, আই ওয়ান আর আই টু তাদের মধ্যে আমরা বলতে পারছি যে আই ওয়ান যেটা আছে সেই সেই ব্রাঞ্চে শুধু রেজিস্টার আছে, আর এই ব্রাঞ্চ যেটার মধ্যে আই টু আসছে সেটার মধ্যে রেজিস্টার প্লাস ইন্ডাক্টার দুটোই আছে। তাহলে আই টু অবশ্যই ল্যাগ করবে আর আই ওয়ানটা লিড করবে। ঠিক আছে, এবং তাদের কারেন্টের মানটাও কিন্তু সেম হবে। তো সেটাকে যদি আমরা ড্র করি, আই ওয়ান কোন দিকে হবে, লিড করবে, তাহলে আই ওয়ান এদিকে দেখালাম, আর আই টু কত ডিগ্রি, 60 ডিগ্রিতে ল্যাগ করবে, তাহলে এদিকে আই টু দেখিয়ে দিলাম। এটা হলো আমার আই ওয়ান আর এটা হলো আমার আই টু। ঠিক আছে, এই দুটোর সমষ্টি আমরা বার করি, দুটোর সমষ্টি কোন দিকে হবে, দুটোর সমষ্টি করলে আমরা ধরো এই একটা সামান্তরিক কমপ্লিট করে ফেলবো, এবং এইটা হয়ে যাবে তার কর্ণটা হয়ে যাবে এদের ফেজার অ্যাঙ্গেলের সাম। এটা হলো আই ওয়ান আর আই টুর সমষ্টি, কিন্তু তার সঙ্গে আরো আমাকে একটা জিনিস যোগ করতে হবে, সেটা হলো আই ওয়াই। আই ওয়াইটা কোন দিকে আছে, আই ওয়াইটা আমার এই দিকেই আছে, তাহলে এর সঙ্গে আবার আই ওয়াইটা যোগ হবে, তাহলে আই ওয়াই
তার সঙ্গে যদি যোগ হয় তাহলে এই যে রেজাল্টেন্ট সামটা এটা কি নন জিরো কিছু হবে? এটা নন জিরো নিশ্চয়ই নয়। এটা একটা ভালোই কোয়ান্টিটি, মানে এতটা কোয়ান্টিটির একটা মান আমরা পাচ্ছি, i1 প্লাস i2 সাম এতটুকু, তার সঙ্গে আবার iy-টা যোগ হচ্ছে, তার মানে একটা ভালো মতো অ্যামাউন্টের কারেন্ট আমার রিলের মধ্যে ফ্লো করবে, রিলে কয়েলের মধ্যে ফ্লো করবে। মানে কোনটা রেজাল্ট হবে বুঝতে পেরেছো তো? এইখান থেকে শুরু করে আপ টু এতটা, এতটা হচ্ছে আমার রেজাল্টেন্ট, এইটা হয়ে গেল আমার রেজাল্টেন্ট কারেন্ট, যেটা কিনা ওই রিলে কয়েলের মধ্যে দিয়ে ফ্লো করবে। তার মানে ব্যাপার হচ্ছে যে যদি জিরো সিকোয়েন্স কারেন্টও থাকে তাহলেও কিন্তু আমার এই যে নেগেটিভ সিকোয়েন্স রিলে সেটা অপারেট করবে, ঠিক আছে? কিন্তু পজিটিভ সিকোয়েন্স কারেন্টের জন্য এটা অপারেট করবে না। এবার যদি শুধুমাত্র আনব্যালেন্স হয় সিস্টেমে, অল্টারনেটর সিস্টেমে যদি কেবলমাত্র আনব্যালেন্সড লোড থাকে, কোনো ফল্ট না থাকে, ফল্ট নেই, গ্রাউন্ড ফল্ট হয়নি, কিন্তু কেবলমাত্র তিনটে ফেজের মধ্যে একটা আনব্যালেন্স কারেন্ট তৈরি হয়েছে, তখন আমাদের কোন রিলেটা অপারেট করার কথা? আমাদের কেবলমাত্র বোঝা উচিত যে আমাদের এমন কোনো আইডেন্টিফিকেশন থাকা উচিত যাতে আমরা বুঝতে পারি যে কেবল আনব্যালেন্সই হয়েছে, কোনো ফল্ট হয়নি, মানে গ্রাউন্ড ফল্ট হয়নি। কিন্তু এখানে সিস্টেমটা এমন হয়ে যাচ্ছে যে জিরো সিকোয়েন্স কারেন্ট এলেও তো এই ধরনের রিলে ট্রিপ করে যাচ্ছে। এবার জিরো সিকোয়েন্স কারেন্ট আসে কখন? গ্রাউন্ড ফল্ট হলে। মানে এই রিলেটা আমার আনব্যালেন্স হলেও ট্রিপ করবে, আবার গ্রাউন্ড ফল্ট এলেও ট্রিপ করবে। তাহলে আমরা বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি কিসের কারণে রিলেটা ট্রিপ করলো, সেটা আমরা বুঝতে পারবো না। সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ থাকছে এই ধরনের যে রিলে, নেগেটিভ সিকোয়েন্স রিলে, তার এটা একটা ডিসঅ্যাডভান্টেজ থেকে যাচ্ছে, ঠিক আছে? তো এই যে ডিসঅ্যাডভান্টেজ, তো সেটার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আরেকটা মডিফাইড ভার্সন আছে। জিরো সিকোয়েন্সটা একবার বলুন তো। দেখো, জিরো সিকোয়েন্স যে কারেন্টটা, এই কারেন্টটা কখন তৈরি হয় না, যদি কোনো অল্টারনেটার তার ওয়াইন্ডিং, ধরো কোনো ওয়াইন্ডিং বা কোনো পার্টিকুলার একটা ফেজ সেটার সঙ্গে গ্রাউন্ডের কানেকশন হয়ে গেছে, ঠিক আছে? গ্রাউন্ড ফল্ট যদি হয় তখনই এই জিরো সিকোয়েন্স কারেন্টটা ফ্লো করে, আদারওয়াইজ করে না। মানে ধরো তিনটে ফেজ আছে অল্টারনেটারের, রেড ইয়েলো ব্লু, আমি একই কালার দিয়েই শো করছি, ধরো তিনটে ফেজের ওয়াইন্ডিং এরকম আছে, হ্যাঁ? এবার এই তিন ফেজের ওয়াইন্ডিং এর মধ্যে যদি কারেন্টের আনব্যালেন্স দেখা দেয়, আনব্যালেন্স বিভিন্ন কারণে হতে পারে, আনব্যালেন্স দেখা দিলে তখন নেগেটিভ সিকোয়েন্স তৈরি হবে, তখন কিন্তু জিরো সিকোয়েন্স তৈরি হবে না। আনব্যালেন্সের জন্য কি হয়? নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট হয়। কিন্তু জিরো সিকোয়েন্স কি জন্য হয়? গ্রাউন্ড ফল্টের জন্য হয়, ঠিক আছে? কিন্তু সমস্যাটা এটাই হচ্ছে যে এই ধরনের যে নেগেটিভ সিকোয়েন্স রিলে, সেটাকে আমরা লাগিয়েছি তো নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট এলে যেন ডিটেক্ট করতে পারে সেই জন্য, কিন্তু এর যা মানে কার্য, মানে প্রণালী, সেই অনুযায়ী জিরো সিকোয়েন্স কারেন্ট গ্রাউন্ড এলে, হলে জিরো সিকোয়েন্সটা হচ্ছে, এটা কেন হচ্ছে মানে এই জিনিসটা? এই জিনিসটা পড়তে গেলে তোমাকে মানে আনসিমেট্রিক্যাল ফল্ট বলে একটা আলাদাই চ্যাপ্টার আছে, ঠিক আছে? পাওয়ার সিস্টেমের মধ্যে আনসিমেট্রিক্যাল ফল্ট বলে একটা আলাদাই চ্যাপ্টার আছে, ওইটা পড়তে হবে, ঠিক আছে? না মানে এই গ্রাউন্ড হলে জিরো সিকোয়েন্স হচ্ছে আর নেগেটিভ হলে হ্যাঁ বলছি তো, আনব্যালেন্স মানে হচ্ছে। এটা একটা মানে ডিটেলস চ্যাপ্টার আছে, মানে ফল্ট, আনসিমেট্রিক্যাল ফল্ট বলে একটা আলাদাই চ্যাপ্টার আছে, বুঝেছো? সেখানে একদম এই সিকোয়েন্স কারেন্টগুলোর মান কত হয় এবং গ্রাউন্ড ফল্ট হলে কেন হয় সেগুলো ডিটেলসে, তাহলে আমি একদিন ওটা ডিসকাস করবো কেন হচ্ছে সেটা। তাহলে এটা তো আউট অফ সিলেবাস, বা তোমাদের হয়তো সিলেবাসে নেই একদমই, আমি পরে তাহলে ওটাকে ডিসকাস করতে হবে আমাকে একদিন, ঠিক আছে? এটা আমি পরে, তোমরা আপাতত ধরে রাখো যে গ্রাউন্ড ফল্ট হলে জিরো সিকোয়েন্স কারেন্টটা থাকবে, কিন্তু মানে আনব্যালেন্স হলে নেগেটিভ সিকোয়েন্সটাই থাকবে। কিন্তু এই ধরনের যে রিলের আমাদের জিরো ফাংশন, সিকোয়েন্স মানে একটা সিকোয়েন্সে মানে এই যে জিরো সিকোয়েন্স মানে রেড ফেজ, ইয়েলো ফেজ আর ব্লু ফেজ, এই সিকোয়েন্সের কারেন্টটা, এটা আমাদের প্রত্যেকটাই হচ্ছে একই দিকে ফ্লো করছে, এদের মধ্যে কোনো ফেজ অ্যাঙ্গেলের কিন্তু ডিফারেন্স নেই। দেখো তিনটেই একই দিকে আছে, মানে কি কোনো অ্যাঙ্গেলের ডিফারেন্স নেই। কিন্তু পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রেও এদের মধ্যে 120 ডিগ্রি করে ডিফারেন্স থাকতো, নেগেটিভ সিকোয়েন্সেও থাকতো। নেগেটিভ সিকোয়েন্সের পার্থক্যটা হচ্ছে সিকোয়েন্সটা পাল্টে যেত, পজিটিভে যেটা আছে তার থেকে সিকোয়েন্সটা অল্টার হয়ে যেত, ব্যাস। কিন্তু এই ধরনের রিলে কিন্তু বুঝতে পারছে না, এ পজিটিভ সিকোয়েন্সের জন্য ট্রিপ করছে না ঠিক কথা, কিন্তু নেগেটিভ সিকোয়েন্সের জন্য ট্রিপ করে যাচ্ছে, আবার জিরো সিকোয়েন্সের জন্য ট্রিপ করে যাচ্ছে। তাহলে আমি বুঝবোটা কি করে যে পজিটিভ গ্রাউন্ড ফল্টের জন্য ট্রিপ হলো না আনব্যালেন্সের জন্য ট্রিপ হলো? আমি তো বুঝতে পারছি না। তো সেইটাকে আমাদের বোঝার, তো ট্রিপ করা নিয়ে কথা আছে, যে না না ফলটি হোক। না, সেটা তো বুঝতে হবে না কি জন্য ট্রিপ করলো, তাহলে সেই মতো আমরা দেখবো। মানে যদি গ্রাউন্ড ফল্টের জন্য ট্রিপ করে থাকে, আমরা যদি জানতে পারি গ্রাউন্ড ফল্টের জন্য ট্রিপ করেছে, তাহলে সেটাকে সারানোর মতো ব্যবস্থা নেব। আর যদি বুঝি আনব্যালেন্সের জন্য ট্রিপ করেছে, তাহলে আনব্যালেন্স সারানোর মতো ব্যবস্থা নেবো। এবার যদি না জানতে পারি কোনটার জন্য ট্রিপ করলো, তাহলে তো আমাকে দুটোই খুঁজতে হবে, দুটো পসিবিলিটি রেখেই খুঁজতে হবে, এবং সেটা সারাতে তো বেশি সময় লাগবে, তাই না? তো সেই কারণে একটা মডিফাইড একটা ভার্সন আছে যেখানে আমরা বুঝতে পারবো যে কি জন্য এক্স্যাক্টলি ট্রিপ করলো, মানে এক্স্যাক্টলি এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্সের জন্য ট্রিপ করবে, অ্যাকচুয়ালি এটা জিরো সিকোয়েন্সের জন্য ট্রিপই করবে না।
মানে গ্রাউন্ড ফল্টের জন্য এই রিলে ট্রিপ করবে না, এমন একটা ভার্সন আমরা এখন দেখাবো। ঠিক আছে, স্যার আগের যে সেই কেসটা বললেন ওখানে ইম্পিডেন্স যে চারটে বাহুর ইম্পিডেন্স ওর চারটে কি ম্যাগনিটিউড গুলো সমান হবে না হ্যাঁ, কারেন্টের চারটে ম্যাগনিটিউড সমান হবে? চারটে ম্যাগনিটিউডটা সমান হবে, ইম্পিডেন্স ম্যাগনিটিউডটা গুলোর সমান হবে। ম্যাগনিটিউড হ্যাঁ, ইম্পিডেন্স গুলোর ম্যাগনিটিউডটা সমান হবে? ইম্পিডেন্সের ম্যাগনিটিউডটা সমান হবে, ইম্পিডেন্সের ম্যাগনিটিউডটা সমান হবে। এবার বলো তুমি কোন ব্রাঞ্চের ইম্পিডেন্স কত? এই ব্রাঞ্চে তো শুধু রেজিস্ট্যান্স আছে, এই ব্রাঞ্চেরও রেজিস্ট্যান্সের ম্যাগনিটিউড, মানে আমি ধরলাম সাপোজ এখানে R1 আছে, তাহলে এর রেজিস্ট্যান্স হলো R1। আর এই ব্রাঞ্চে ধরো তোমার Z4, Z4 এ কি কি আছে, সাপোজ তোমার R4 আছে, প্লাস সাপোজ তোমার J x4 আছে, J x4 আছে। এবার এর ইম্পিডেন্সটা কত? এর ইম্পিডেন্স হবে তোমার √R4² প্লাস X4²। ঠিক আছে, এবার আমাকে ভ্যালুগুলো এমন ভাবে চুজ করতে হবে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্সের, যাতে করে তাদের মধ্যে ফেজ অ্যাঙ্গেলের যে ডিফারেন্স সেটাও 60 ডিগ্রি হয়, প্লাস এটাও হয় যে R4² প্লাস X4², এটা রুট আন্ডার যেটা হবে সেটা যেন R1 এর ম্যাগনিটিউডের সঙ্গে সেম হয়। ঠিক আছে, তো সেই চুজিং গুলো করতে হবে, সেই ভ্যালুগুলোকে সেই মতো করে আমাদেরকে সিলেক্ট করতে হবে, তাছাড়া এটা ফাংশন করবে না। তো দেখো, আরেকটা যে মডিফাইড ভার্সনের কথা বলা হচ্ছে, সেই ভার্সনটায় কি হয় না, কেবলমাত্র এটা আমার নেগেটিভ সিকোয়েন্সের জন্যই অপারেট করবে, কিন্তু পজিটিভ সিকোয়েন্স বা জিরো সিকোয়েন্স কোনোটার জন্যই এটা অপারেট করবে না। ধরো এটা আমার অল্টারনেটর আছে, অল্টারনেটরের এটা ওয়াইন্ডিং রেড ফেজ, সাপোজ এটা হলো আমার ইয়েলো ফেজ, আর এটা হলো ব্লু ফেজ। এই তিনটে ফেজকে গ্রাউন্ড করে টু গ্রাউন্ড রেজিস্টার আমরা গ্রাউন্ড করে দিই। এবার আমরা এখানে রিলে কানেক্ট করব, কিভাবে হচ্ছে দেখো, আমাদের রেড ফেজের জন্য একটা সিটি আছে, ইয়েলো ফেজের জন্য সিটি আছে, এবং ব্লু ফেজের জন্য সিটি আছে। এগুলো হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। ঠিক আছে, কারেন্ট ট্রান্সফরমার। এবারে হচ্ছে এই যে আমার আর আমরা সিটির একটা দিককে আমরা আমাদের যে কানেকশন সেখানে আমরা নিয়ে যাব, অন্য দিকটাকে কিন্তু শর্ট করে আমরা একটা নিউট্রাল পয়েন্ট তৈরি করবো। তাহলে রেড ফেজের সিটিটাকে নিয়ে এলাম, নিয়ে এসে কোথায় দিচ্ছি না, একটা ধরো একটা ট্রান্সফরমারের একটা ওয়াইন্ডিং এ আমরা দিচ্ছি। ঠিক আছে, ধরো একটা ওয়াইন্ডিং কে আমরা এরকম ভাবে দিচ্ছি, এটা ফিড করলাম, দিয়ে কি করলাম, সরি আমার ডাইরেকশনটা একটু ভুল হলো, এটাকে আমরা চেঞ্জ করি। এই সিটিটাকে আমরা নিয়ে এলাম, এর পাকটা এরকম হবে, এই পাকটাকে আমরা এরকম রাখবো, এইরকম এলো, এইরকম ঘুরলো। ঠিক আছে, দিয়ে এই কারেন্ট যেটা ব্যাক হবে সেটাকে আমরা এই তিনটের যে নিউট্রাল, মানে এই সিটিগুলোর যে রিটার্ন পাথ সেগুলো কমন করে দিই। এটা রিটার্ন, এটা রিটার্ন এবং এটা রিটার্ন, এগুলো হচ্ছে সমস্ত কিছু কমন। তাহলে কমন পয়েন্টটা কি তৈরি করবে, একটা নিউট্রাল পয়েন্ট তৈরি করবে। এই যে নিউট্রাল পয়েন্ট, এই নিউট্রাল পয়েন্টে এটা কিন্তু আমার ব্যাক হয়ে গেল, এটা আমার নিউট্রাল পয়েন্টে ব্যাক হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার ইয়েলো ফেজের সিটিটা কিরকম হবে দেখো। ইয়েলো ফেজের এটা কিন্তু একটা ট্রান্সফরমারের ওয়াইন্ডিং, আমরা প্রাইমারি ওয়াইন্ডিংটাই আপাতত দেখাবো। ইয়েলো ফেজের যে কারেন্ট ট্রান্সফরমার আছে সেখান থেকে যে তারটা আসবে সেটাকেও আমরা এখানে নিয়ে এলাম, নিয়ে এসে আমরা এখানে দিলাম, তাকে আমরা এরকম ভাবে ঘোরালাম, ঘুরিয়ে এরকম নিলাম, নিয়ে কিন্তু আমরা একে রিটার্ন করিয়ে দিচ্ছি না, তার বদলে আমরা কি করছি দেখো, এটাকে এরকম নিয়ে এসে এখানে আবার অন্য আর একটা ট্রান্সফরমারে আমরা সেটাকে ইউজ করছি। এটা কিন্তু আলাদা একটা ট্রান্সফরমারের ওয়াইন্ডিং, আমি টোটাল ডায়াগ্রামটা কমপ্লিট হয়ে গেলে এটা তোমরা বুঝতে পারবে। নিয়ে গিয়ে কি করব, এটা আবার রিটার্ন হয়ে যাবে, ইয়েলো কালার দিয়েই দেখায়, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গিয়ে এখানে রিটার্ন হয়ে গেল। আচ্ছা, যেটা আমাদের আছে এই ব্লু ফেজ, ব্লু ফেজেরটা কিরকম হবে দেখো, ব্লু ফেজের সিটিটা থেকে যে আমাদের এটা আসবে, এটা আমাদের এখানে এলো, এটা এইরকম ঘুরলো, এরকম ঘুরে আলটিমেটলি এটা রিটার্ন হয়ে যাবে আমার এরকম ভাবে। তাহলে সবকটা সিটির রাস্তা কমপ্লিট হলো দেখো।
সিটির কানেকশনগুলো দেখো। রেড ফেজের সিটিটা কোথা থেকে শুরু হয়েছিল? রেড ফেজের সিটি, এগুলো তো ওয়াইন্ডিং, ট্রান্সফরমারের ওয়াইন্ডিং, এগুলোকে নিয়ে ভেবো না, এগুলো ট্রান্সফরমার না, সরি, অল্টারনেটারের যে ওয়াইন্ডিং, ফেজ ওয়াইন্ডিং গুলো। রেড ফেজের সিটিটা এখান থেকে শুরু হলো, এখান থেকে শুরু হয়ে এর প্রাইমারিটা এখানে এলো, এই একটা ট্রান্সফরমার ওয়াইন্ডিং এ ঢুকলো, দিয়ে রিটার্ন হয়ে নিউট্রালে চলে গেল। অন্যদিকে ইয়েলো ফেজের যে সিটিটা, ইয়েলো ফেজের সিটি হচ্ছে এইটা, ইয়েলো ফেজের সিটি থেকে এখানে এলো, এটা এই পাকে ঘুরলো, ঘুরে আবার এখানে গিয়ে আরেকটা এরকম পাকে ঘুরে সেটা আবার নিউট্রালে রিটার্ন হয়ে গেল। অন্যদিকে যে আমার ব্লু ফেজের সিটিটা, ব্লু ফেজের সিটি থেকে কারেন্ট এলো, এদিকে এইরকম পাকে ঘুরলো এবং সেটা আবার নিউট্রালে রিটার্ন হয়ে গেল। এবার এই যে পাকগুলো দেখিয়েছি, এগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের একটা ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং। তাহলে সেকেন্ডারি কোথায় দেখাবো? নিশ্চয়ই দেখাতে হবে আমাদেরকে সেকেন্ডারিটা। আমরা এখানে কোরটাকে দেখিয়ে দিই, এরকম দুটো দাগ দিয়ে আমরা কোর দেখিয়ে দিচ্ছি। এটা একটা ট্রান্সফরমারের প্রাইমারি ছিল, এটা আরেকটা ট্রান্সফরমারের প্রাইমারি ছিল। ঠিক আছে, এগুলো কালো রং দিয়ে যেটা দেখালাম এগুলো হচ্ছে কোর, এগুলোকে কি বলছি? ট্রান্সফরমারের কোর। তাহলে ট্রান্সফরমারের প্রাইমারি যদি থাকে নিশ্চয়ই সেকেন্ডারিও থাকবে। তাহলে ট্রান্সফরমারের সেকেন্ডারি গুলো আমরা শো করছি এবার। সাপোজ এইটা হলো আমার একটা ট্রান্সফরমারের সেকেন্ডারি, একটা এই ট্রান্সফরমারের জন্য এটা সেকেন্ডারি, আর এই ট্রান্সফরমারের জন্য আরেকটা সেকেন্ডারি আমাদের থাকবে, এই আর একটা হয়ে গেল আমাদের সেকেন্ডারি। ঠিক আছে, এবার এই যে সেকেন্ডারি ভোল্টেজ, সেখানে আমরা আবার কিছু একটা কানেকশন করব। কি কানেকশন করব না, এর দেখো এর অ্যাক্রসে আমরা কানেকশন করছি, একটা ক্যাপাসিটার লাগাবো আর একটা রেজিস্টার লাগাবো, আর সি সিরিজ। এর প্যারালালে আমরা কি করব না, এর প্যারালালে আমরা শুধুমাত্র একটা রেজিস্টারই লাগাবো, ক্যাপাসিটার আমরা লাগাবো। দিয়ে কি হবে, তারপরে আমরা এই দুটোকে কানেক্ট করব, এইটাকে এই দুটোকে কানেক্ট করে একটা আমাদের, সাপোজ এখানে একটা আমাদের রিলে লাগাবো, এইখানে আমাদের রিলেটা থাকবে। এই হলো আমাদের রিলে। ঠিক আছে, এখানে একটা রিলে আছে, যে রিলেটা আমাদের ভোল্টেজের উপরে অপারেট করে। ঠিক আছে, এই রিলেটা আমাদের কি মাপে? ভোল্টেজ মাপে। এটা হলো আমার রিলে। এখন একটা জিনিস বলো, সিম্পলি সেকেন্ডারিটার দিকে চলে এসো। এই সেকেন্ডারিতে আমাদের এখানে একটা ক্যাপাসিটার আছে, এটা একটা রেজিস্টার আছে, আর এবং সি, এবং এটাতে আমাদের পিওর একটা রেজিস্টার আছে, সাপোজ এর রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর দিয়ে আমরা বলছি। তাহলে এর অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ হবে তো। সেকেন্ডারিতে যদি কোনো ভোল্টেজ ইনডিউসড হয়, এখানে একটা ভোল্টেজের ড্রপ হবে তো, এইটুকু পার্টের একটা ভোল্টেজের ড্রপ হবে, অন্যদিকে এই পার্টেও একটা ভোল্টেজের ড্রপ হবে। আমরা বলছি যে এইটুকু পার্টে, মানে এই যেটার অ্যাক্রসে রেজিস্টার লেগে আছে, এখানে যে ভোল্টেজের ড্রপ হয়েছে, সাপোজ আমরা সেটাকে ভি সাফিক্স এ বলছি, ভি সাফিক্স এ। আর এর অ্যাক্রসে যেখানে রেজিস্টার প্লাস ক্যাপাসিটার দুটোই লেগে আছে, সেখানে আমাদের যে ভোল্টেজের ড্রপটা হয়েছে, সাপোজ সেটাকে আমরা বলছি, কি বলবো এটাকে, এটাকে সাপোজ আমরা ভি সাফিক্স বি বলছি, এখানে যে ভোল্টেজের ড্রপটা হয়েছে। সাপোজ এইদিকে আমার পজিটিভ, এদিকে নেগেটিভ, আর এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ। তাহলে বলো দেখি, আমার রিলের মধ্যে যে ভোল্টেজটা ফাইনালি আমরা পাবো ভি রিলে, সেটা সমান কি লিখতে পারি কারচপের ভোল্টেজ ল অনুযায়ী? দেখো, এইটা ভুলে যাওয়া এখন, প্রায় সেকেন্ডারিতে খালি আমি বলছি, এইখানে যদি আমার ভিবি ভোল্টেজ থাকে আর এখানে যদি ভিএ ভোল্টেজ থাকে, এই রিলের মধ্যে যে ভোল্টেজটা সেটা কত হবে কারচপের ভোল্টেজ ল অনুযায়ী? এর অ্যাক্রসে যে ভোল্টেজ, সাপোজ আমরা এটাকে এরকম পজিটিভ, এটাকে নেগেটিভ বলছি, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? ভিএ মাইনাস না, ভিএ মাইনাস ভিবি নয়, দেখো দুটো পোলারিটি সেম আছে, ভি এরও এদিকে পজিটিভ, সরি ভিবিরও এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, আর এরও এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, মানে ভিএ প্লাস ভিবি বেসিক্যালি দুটোর ফেজার সাম। দুটো ভোল্টেজ, একটা ভোল্টেজ হলো আমার ভিএ ভোল্টেজ, আরেকটি ভোল্টেজ হচ্ছে আমার ভিবি ভোল্টেজ। এই দুটি ভোল্টেজের ফেজার সামকে আমরা বলতে পারি আমাদের রিলের অ্যাক্রসে যে ভোল্টেজটি পাওয়া যাবে। ঠিক আছে, দেখো সিম্পল কেভিএল, মানে এইখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিবি, এখানে ভোল্টেজ ড্রপ ভিএ, আর এখানে ভোল্টেজ আমরা এটাকে সাপোজ ভি রিলে বলছি। তাহলে আমরা বলতে পারি না এটুকুর মধ্যে যে ভোল্টেজ ড্রপ প্রথম কয়েলটার অ্যাক্রসে, সেটা হচ্ছে ভিবি, এটা হচ্ছে ভিএ, দুটোর সমষ্টি মানেই হচ্ছে ভোল্টেজ গেইন, দ্যাট মিনস ভি রিলে। এটা তো হচ্ছে। এবার আমরা প্রাইমারির দিকটা একটু ভাবি। প্রাইমারিতে এটা আমার রেড ফেজের সিটি ছিল, এটা আমার রেড ফেজ ছিল, এটা আমার ইয়েলো ফেজ ছিল, এটা আমার ব্লু ফেজ ছিল। এগুলো এখানেই শেষ হয়ে যায়নি, এরপরে আরো চলছিল, আমি দেখাইনি। সাপোজ এটা তো চলতেই থাকবে, অল্টারনেটর থেকে যেটা বেরোবে সেটা তো আর এখানেই শেষ হয়ে যাবে না, এ চলবে, এদিকে চলবে, ইয়েলো ফেজ যেটা আছে সেও চলবে, এরকম ভাবে চলবে, এবং ব্লু ফেজ যেটা আছে সেটাও এরকম চলতে থাকবে। আমরা ওখানে একটা সিট মানে কিছু
সিটিকে আমরা কানেক্ট করেছি খালি, আর কিছু না। তাহলে এরকম চলতে থাকছে, ওগুলো বাইরে বেরিয়ে গেছে, আমরা এখানে সিটিটাকে লাগিয়েছি ফর আওয়ার মানে প্রোটেকশন পারপাস। ঠিক আছে। আচ্ছা এবার দেখো, যখন আমার এই সিটি আছে, এই সিটির মধ্যে রেড ফেজের যে সিটি, তার মধ্যে কারেন্ট কোন দিকে আসছে, এই দিকে আসছে, আইআর কারেন্ট আসছে, আসছে তো। দিয়ে আইআর কারেন্ট ধরো এখান দিয়ে এলো, এখান দিয়ে ধরো আইআর কারেন্ট এলো, সাপোজ আমি এখানে বড় হাতের আইআরই লিখলাম, সাপোজ এটা হলো আমার বড় হাতের আইআর। এই কারেন্টটা আমার এই সিটির মধ্যে দিয়ে এলো, দিয়ে আমার এদিক দিয়ে যাবে, দিয়ে এদিক দিয়ে রিটার্ন হয়ে গেল, হয়ে গেল তো। আর কিছু তো হলো না, রেড ফেজেরটাই আইআর কারেন্ট সিটি থেকে এলো, এই কয়েলের মধ্যে ঘুরলো, ঘুরে আবার নিউট্রাল দিয়ে রিটার্ন হয়ে গেল। সাপোজ এখানে আমরা গ্রাউন্ড করে রেখেছি, রিটার্নটাকে আমরা গ্রাউন্ডেড রেখেছি। ঠিক আছে। আচ্ছা ইয়েলো ফেজের ক্ষেত্রে কি হবে, ইয়েলো ফেজের ক্ষেত্রে দেখো সিটি থেকে যে কারেন্টটা আসছে সেটা কোথা দিয়ে আসবে, সিটি থেকে কারেন্টটা অন্য কালার দিয়ে দেখাই, ধরো সিটি সেকেন্ডারি এইটা, সিটি থেকে এখান দিয়ে কারেন্ট এলো, এখান দিয়ে আই ওয়াই কারেন্ট নামলো, এখান দিয়ে আই ওয়াই কারেন্ট নামলো, নেমে কোন দিকে যাবে, এই দিকে ফ্লো করলো। দেখো ডাইরেকশনটা উল্টো দিকে, রেড ফেজের কারেন্ট যেদিকে ফ্লো করেছিল এটা কিন্তু তার বিপরীত দিকে ফ্লো করেছে, ডাইরেকশনটাই পাল্টে গেছে তার। আই ওয়াই এদিকে ফ্লো করলো, দিয়ে এদিকে গেল, এদিক থেকে গিয়ে আবার এখান দিয়ে নামলো আই ওয়াই কারেন্ট, এখান দিয়ে আবার আই ওয়াই গেল, এটা আই ওয়াই, দেন আই ওয়াইটা কোন দিকে গেল, এই রাস্তা দিয়ে গিয়ে নিউট্রাল দিয়ে ব্যাক করে গেল। এটা হলো আমার আই ওয়াই কারেন্টের ডিরেকশনটা। আচ্ছা এবার হচ্ছে আমাদের ব্লু ফেজের যে কারেন্ট সেটা কোন দিকে এলো, ব্লু ফেজের কারেন্টটাই নীল রঙের, এটা দেখো এখান দিয়ে আমার আই বি কারেন্ট, এটা আমার নিচে নামছে, ধরো এটা হচ্ছে আইবি কারেন্ট, দিয়ে এটা এই দিকে যাবে, আইবি কারেন্ট আমার এই দিকে যাবে, এই কারেন্টটা কত, এটা হচ্ছে আমার আইবি, ব্লু ফেজ যেহেতু এটাকে আমরা বলছি আইবি কারেন্ট, দিয়ে কারেন্টটা এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এটা নিউট্রালে রিটার্ন করে যাবে। ঠিক আছে। তাহলে দেখো আমাদের যে কারেন্ট যেটা আমরা এতক্ষণ বললাম, তাহলে কারেন্টের ডাইরেকশন গুলো তো আমরা প্রত্যেকটা কারেন্টেরই দেখতে পাচ্ছি, প্রত্যেকটা যে কারেন্ট আছে আমাদের, প্রত্যেকটা কারেন্টে কিন্তু আমরা ডাইরেকশনস গুলোকে কিন্তু দেখতেই পাচ্ছি এখানে। এবার আমাকে বলো, এই যে প্রথম ট্রান্সফরমারটা, এটা একটা ট্রান্সফরমার আর এটা আর একটা ট্রান্সফরমার, প্রথম ট্রান্সফরমারে আমরা যদি কারেন্ট গুলোকে দেখাই, তাহলে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট প্রথমে আমরা শো করি, পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে কি হয়। ঠিক আছে, পজিটিভ সিকোয়েন্স কারেন্ট গুলো কিরকম থাকে বলো, আমার রেড ফেজের কারেন্টটা এই বরাবর, এটা ধরো আমার রেড ফেজ, ইয়েলো ফেজটা আমার কোন দিকে থাকবে, রেড ইয়েলো ব্লু, তাহলে এই বরাবর আমাদের হচ্ছে ইয়েলো ফেজ, আর ব্লু ফেজটা আমাদের কোন দিকে থাকবে না এই বরাবর থাকবে। এটা হলো আমাদের পজিটিভ সিকোয়েন্স। এটা হচ্ছে ধরো আমার, আমি এই কালার দিয়ে লিখছি, এটা সাপোজ আমার আইআর কারেন্ট, সাপোজ এটা হচ্ছে আমার আই ওয়াই কারেন্ট, অ্যান্ড দিস ইজ আওয়ার আইবি কারেন্ট, আইবি কারেন্ট। ঠিক তো। এবার বলো প্রথম ট্রান্সফরমারে যে ভোল্টেজটা ইনডিউসড হবে সেটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে, দেখো একদিকে আমার আইআর কারেন্ট এদিকে যাচ্ছে আর একদিকে আই ওয়াই কারেন্ট যাচ্ছে, তাহলে নেট যে আমার এখানে যে ভোল্টেজটা আসবে সেটা কার সঙ্গে প্রপোর্শনাল, আইআর একদিকে আর আই ওয়াই তো বিপরীত দিকে, তার মানে আইআর মাইনাস আই ওয়াই, আইআর মাইনাস আই ওয়াই আমাকে বার করতে হবে না, কারণ আইআর এর ডাইরেকশনটা দেখো না কোন দিকে হচ্ছে, বাঁ দিক থেকে ডান দিকে, আর আই ওয়াই এর ডাইরেকশনটা কোন দিকে হচ্ছে, এটা হচ্ছে আমার ডান দিক থেকে বাঁ দিকে, তাহলে আইআর মাইনাস আই ওয়াই আমাকে ক্যালকুলেট করতে হবে। যদি ক্যালকুলেট করতে চাই আইআর মাইনাস আই ওয়াই, তাহলে আই ওয়াই যেটা আছে সেটাকে বিপরীত দিকে এক্সটেন্ড করো। স্যার আই ওয়াইটা দুবার কেন ছবিতে? কোথায়, এই তো এটার ব্যাপার আছে, এখান দিয়ে আমি পরে বলবো, ধরো এখনো আসিনি তো, আই ওয়াই এর দুটো ওয়াইন্ডিং আমরা ইউজ করেছি, মানে এইটাতে এই ট্রান্সফরমারটাতেও আমরা আই ওয়াইটাকে ইউজ করেছি, এখানেও এই ট্রান্সফরমারে আই ওয়াইটাকে ইউজ করেছি, কিন্তু দেখো দুটোতে ডাইরেকশনটা আলাদা, একটাতে আমার এই দিকে গেছে, একটাতে আমার এই দিকে গেছে, ডাইরেকশনটা কিন্তু পাল্টে গেছে। কেন গেছে, কেন ইউজ করা হয়েছে, টোটাল ফেজার ডায়াগ্রাম কমপ্লিট হলেই বুঝতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আই ওয়াই কারেন্টটাকে আমরা নেগেটিভ দিকে এক্সটেন্ড করলাম। ঠিক আছে, এবার আমাকে যদি বার করতে হয় আইআর মাইনাস আই ওয়াই, আমি কি করব, আমরা এটাকে প্যারালেলোগ্রামটাকে কমপ্লিট করে দেবো, সামান্তরিকটাকে কমপ্লিট করব, সামান্তরিক এইভাবে আমাদের কমপ্লিটেড হয়ে গেল। তাহলে আইআর মাইনাস আই ওয়াইটা কোন দিকে হবে,
আই আর মাইনাস আই ওয়াই আমাদের এই বরাবর হয়ে যাবে, এই যে কর্ণ বা ডায়াগোনাল এই বরাবর আমাদের আই আর মাইনাস আই ওয়াইটা আমরা পেয়ে গেলাম। এটা আমাদের কি হলো, আই আর মাইনাস আই ওয়াই। এই যে জিনিসটা আমরা এঁকেছি এটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস অফ আই ওয়াই, তাই তো, মাইনাস অফ আই ওয়াই। তাহলে আই আর মাইনাস আই ওয়াই করলে আমরা এই সবুজ রঙের এটা পাচ্ছি। এবং এই যে সবুজ রঙের জিনিসটা আমরা পাচ্ছি, বেসিক্যালি এটা কার সঙ্গে প্রপোর্শনাল বলতো? বেসিক্যালি এটা কার সঙ্গে প্রপোর্শনাল? বেসিক্যালি এটা হচ্ছে আমার এখানে যে আমরা কারেন্টটা পাচ্ছি তার সাপেক্ষেই তো আমার প্রাইমারি ভোল্টেজটা হবে না, তার উপরেই ডিপেন্ড করছে প্রাইমারিতে নেট কারেন্ট কত বা নেট ফ্লাক্স কত, এবং তার উপরেই ডিপেন্ড করবে এই সেকেন্ডারিতে কতখানা ভোল্টেজ আমার ইনডিউসড হবে, তাই তো। সেকেন্ডারিতে কতখানা কারেন্ট আমার ফ্লো করবে, এবং সেকেন্ডারিতে যতটা আমার কারেন্ট ফ্লো করবে তার সাপেক্ষেই এই রেজিস্টারের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউসড হবে। এবার এই যে ভি এ বলেছি, মানে সেকেন্ডারি যে কয়েলটা তার অ্যাক্রস আমরা কি লাগিয়েছি, রেজিস্টার লাগিয়েছি, মানে এইখানে আমার নেট কারেন্ট যেটা হলো তার সাপেক্ষে এখানে একটা কারেন্ট ইনডিউসড হবে, ঠিক। এবার সেই কারেন্টটা আমার এই রেজিস্টারের মধ্যে দিয়ে ফ্লো করবে। এবার এই রেজিস্টার যেহেতু আছে, রেজিস্টারে তো কোনো ফেজ অ্যাঙ্গেলের পার্থক্য হয়ে যায় না, মানে কারেন্ট যে দিকে থাকবে ভোল্টেজটাও আলটিমেটলি সেই দিকেই থাকবে, তাই তো। মানে রেজিস্টারের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে, রেজিস্টারের মধ্যে তো কারেন্ট ফ্লো করলে তার ভোল্টেজ আর কারেন্টের ডাইরেকশনের কোনো অল্টারেশন হয় না, তারা সেম ফেজেই থাকে। তাহলে এখানে যে ভোল্টেজ ভি এটা আমরা পাবো সেটা হচ্ছে এখানে যে কারেন্টটা আমরা ইনডিউস করতে দেখছি তার সঙ্গেই এটা প্রপোর্শনাল হবে, তাই তো। তাহলে আমাদের ভিএ যেটা হবে, ভিএটা বেসিক্যালি কোন দিকে থাকবে, ভিএটা বেসিক্যালি আমাদের এই যে রেজাল্টেন্ট যেটা হচ্ছে সেই বরাবরই একটা ভ্যালু থাকবে। সাপোজ এটা আমাদের ভিএ, আমরা এইটুকু ভ্যালুকে নিচ্ছি ভিএ, ভিএ কতটুকু, এইখান থেকে সাপোজ এই এতটুকু, এটা হচ্ছে আমাদের ভিএ, ঠিক আছে। একটু হলো এইরকম সাপোজ এর অর্ধেক বা এরকম একটা ভ্যালু আমার ভিএ। এবার হচ্ছে কি, এবার হচ্ছে আমাদের আমরা দেখবো যে এই সেকেন্ড ট্রান্সফরমারটাতে কি হচ্ছে। সেকেন্ড ট্রান্সফরমারে দেখো একটা কারেন্ট আমার আই ওয়াই, এটা হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে, আর ডান দিক থেকে বাঁ দিকে একটা কারেন্ট যাচ্ছে আইবি। তাহলে এখানে রেজাল্টেন্ট কারেন্ট প্রাইমারিতে কত হবে, প্রাইমারি করে রেজাল্টেন্ট কারেন্ট কত, আই ওয়াই মাইনাস আইবি। আমরা এই দিকটাকে পজিটিভ দিক ধরছি, বাঁ দিক থেকে ডান দিকে যাওয়াটাকে। তাহলে আই ওয়াই মাইনাস আইবি, এই ভ্যালুটাকে আমাকে হিসাব করতে হবে। তাহলে আই ওয়াই মাইনাস আইবি করতে গেলে এই আইবিটাকে আমাকে এইদিকে এক্সটেন্ড করতে হবে, এদিকে আমরা এক্সটেন্ড করলাম, এবং এখানে আমরা এই ডায়াগোনাল আঁকবো, তার মানে এখানে আমাকে সামান্তরিকটাকে কমপ্লিট করতে হবে। এইভাবে আমরা একটা প্যারালেলোগ্রাম ড্র করে নেব। তাহলে এই যে রেজাল্টেন্টটা আমরা পাবো, রেজাল্টেন্টটা আমাদের কোন দিকে হচ্ছে, সাপোজ এইটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট কারেন্ট, এই বরাবর আমাদের হচ্ছে কি রেজাল্টেন্ট কারেন্ট, এটা কত, এই রেজাল্টেন্ট কারেন্টটা এটা হচ্ছে আমাদের মাইনাস অফ আইবি, এটা হচ্ছে মাইনাস অফ আইবি। দ্যাট মিনস আবার যে এখানে কারেন্ট রেজাল্টেন্ট কারেন্ট যেটা হচ্ছে এটা বেসিক্যালি কি, এইটা ছিল আমার আই আর মাইনাস আই ওয়াই, আই আর এটা বড় হাতের লিখি, আই ওয়াইটা আই আর মাইনাস আই ওয়াই এটা ছিল আগেরটা। আর এখন যেটা পেলাম সেটা কি, এখন যেটা পেলাম সেটা হচ্ছে এটা বড় হাতের আইবি লিখি, এখন যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি আই ওয়াই মাইনাস আইবি, আই ওয়াই মাইনাস আইবি, ঠিক আছে। এইটা এই কারেন্টটার প্রপোর্শনাল কারেন্ট আমার কোথায় ফ্লো করবে, প্রাইমারিতে যদি এই কারেন্ট ফ্লো করে তার প্রপোর্শনাল কারেন্ট আমার সেকেন্ডারিতেও ফ্লো করবে। এবার এর সেকেন্ডারিতে কিন্তু পিওর রেজিস্টার নেই, এর সেকেন্ডারিতে আমার কি আছে, রেজিস্টার আছে প্লাস ক্যাপাসিটার আছে। এবং আমরা ক্যাপাসিটারের ভ্যালুটা এবং রেজিস্টারের ভ্যালুটা এমনভাবে চুজ করব যাতে এখানে ফেজ অ্যাঙ্গেলে যে ডিফারেন্স হয় না সেটা 60 ডিগ্রি হয়। কত হয় না, 60 ডিগ্রি। এই দুটোর মধ্যে ফেজ অ্যাঙ্গেল, মানে রেজিস্টার এবং ক্যাপাসিটারের ভ্যালু চুজ করলেই আমরা ফেজ অ্যাঙ্গেলটাকে ডিসাইড করতে পারি, তাই তো। তাহলে সেই মতো আমরা এমনভাবে ভ্যালুগুলোকে চুজ করব যাতে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স আমার 60 ডিগ্রি হয়। এবং এটা কি সার্কিট, এটা হচ্ছে একটা আরসি সার্কিট, এইটুকু পার্টটা। এবার আরসি সার্কিটে আমার কে এগিয়ে থাকবে, কারেন্ট এগিয়ে থাকবে না ভোল্টেজ এগিয়ে থাকবে বলো, কারেন্ট না ভোল্টেজ, কে এগিয়ে থাকে আরসি সার্কিটে? এই যে রেজিস্টার আর ক্যাপাসিটার আছে, কে এগিয়ে থাকার কথা, কারেন্ট এগিয়ে থাকার কথা না ভোল্টেজ এগিয়ে থাকার কথা, আরসি সার্কিট বলো, আরসি সিরিজ সার্কিট ভোল্টেজ, ভোল্টেজ এগিয়ে থাকবে, কারেন্ট এগিয়ে থাকবে স্যার। কারেন্ট এগিয়ে থাকবে না, কারেন্ট এগিয়ে থাকবে। দেখো কারেন্ট এখানে আমার ফ্লো হচ্ছে আই ওয়াই মাইনাস আইবি, তাহলে ভোল্টেজটা নিশ্চয়ই আমার পিছিয়ে থাকবে। এবং এই ভোল্টেজ যেটা আছে সেই ভোল্টেজটা কত, ভিবি ভোল্টেজ। তাহলে ভিবি ভোল্টেজটা কোথায় থাকবে, এটা যদি আমার আই ওয়াই মাইনাস আইবি হয় এর থেকে 60 ডিগ্রি পিছনে থাকবে। 60 ডিগ্রি পিছনে মানে কোথায় হচ্ছে, এইটা যদি আমার 60 ডিগ্রি হয় মানে এই ভিবির সঙ্গে দেখো একদম
ডাইরেক্টলি অপোজিট একটা ভ্যালু আমরা পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের, সরি, ভি এর সঙ্গে ডাইরেক্টলি অপোজিট একটা ভ্যালু ভিবি আমরা পেয়ে যাবো। ঠিক আছে, এইরকম পজিশনে থাকবে এবং এই অ্যাঙ্গেলটি কত, এটি হচ্ছে 60°। ঠিক আছে, তাহলে এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা ফেজার সাম আমরা লিখি ভি রিলে, মানে রিলের মধ্যে যে ভোল্টেজটি হচ্ছে সেটা হচ্ছে কি ভিএ প্লাস ভিবি, এবং আমরা ভ্যালুগুলো এমনই চুজ করবো রেজিস্টার এবং এই ক্যাপাসিটার গুলো যাতে ভিএ এবং ভিবি এদের মানগুলো কিন্তু সমান হয়, ম্যাগনিটিউডটা সমান এবং ডাইরেকশনটা হচ্ছে একদম ডায়ামেট্রিক্যালি অপোজিট, 180° ফেজ অ্যাঙ্গেলে আছে। তাহলে এখন ভিএ আর ভিবি এদের ফেজার সাম করলে কি পাবো, ভি এর সঙ্গে ভিবি যোগ করলে কত পাবো বলো, তাদের মান তো সমান, ডাইরেকশনটা অপোজিট, তাহলে ভিএ প্লাস ভিবি এদের ফেজার সাম, এই দুটো, এই সবুজটা আর এই কালোটা, এদের সাম করলে আমরা 0 পাবো। 0 পাবো মানে রিলের মধ্যে কোনো ভোল্টেজ ইনডিউস হবে না এবং হওয়া উচিতও নয়, কারণ পজিটিভ সিকোয়েন্স আমার কারেন্ট ফ্লো হচ্ছে। পজিটিভ সিকোয়েন্স যদি হতো তাহলে তো এখানে রিলে অপারেট করার কথা নয়। পজিটিভ সিকোয়েন্স আমার নর্মাল কন্ডিশনেই ফ্লো করে, তার মানে নর্মাল কন্ডিশনে এই রিলে কিন্তু অপারেট করবে না, হুইচ ইজ গুড। এখন আমরা দেখবো যে নেগেটিভ সিকোয়েন্স যদি হয় তখন কি অপারেট করবে। নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে দেখো, নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে আমাদের সিকোয়েন্সগুলো আমরা ড্র করি, রেড ইয়েলো ব্লু। এটা হলো আমাদের রেড ফেজের কারেন্ট, সাপোজ দিস ইজ আইআর, একটু নিচে আঁকি, সাপোজ দিস ইজ আওয়ার আইআর। আই ওয়াই কোন দিকে হবে বলো, আই ওয়াইটা আমার কিন্তু এখন এই দিকে হবে, তাহলে এটা হয়ে গেল আমাদের আই ওয়াই, এবং আই বি আমার এই দিকে হবে। আই বি আমার এদিকে হবে। তো এখন যেটা হচ্ছে যে আগের পাতায় আমরা যেটা করলাম, প্রথমে আমাদের যে কারেন্ট প্রথম ট্রান্সফরমারের স্যার ক্ষেত্রে, ডিপ জয়েন হতে পারছে না স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো প্রথম ট্রান্সফরমারের ক্ষেত্রে নেট কারেন্টটা কত, প্রাইমারিতে আইআর মাইনাস আই ওয়াই, তাহলে আইআর মাইনাস আই ওয়াইটা আমরা বার করবো, আইআর মাইনাস আই ওয়াইটা আমরা বার করবো, কোন দিকে হবে বলো, তাহলে আই ওয়াইটাকে আমাকে বিপরীত দিকে এক্সটেন্ড করতে হবে, এই দিকে আমরা এক্সটেন্ড করবো আই ওয়াইটাকে, এই হয়ে গেল আমাদের মাইনাস আই ওয়াই। ঠিক তো, এটা হয়ে গেল মাইনাস আই ওয়াই। এবার আমরা আইআর মাইনাস আই ওয়াই করতে চাইলে এই দুটোকে নিয়ে আমরা একটা সামান্তরিক কমপ্লিট করব। এটা হয়ে গেল আমাদের সেই প্যারালেলোগ্রাম, এবং এর যে কর্ণটা হবে এইটা, এই বরাবর আমরা পাবো কি রেজাল্টেন্ট, আমাদের যে কারেন্টটা হচ্ছে সেটা, অর্থাৎ কিনা এটা হচ্ছে আমাদের কত বলো, এটা হচ্ছে আইআর মাইনাস আই ওয়াই, তার মানটা আইআর মাইনাস আই ওয়াই এর মান হচ্ছে ওইটা। এবং আমরা জানি যে আইআর মাইনাস আইওয়াই যে কারেন্টটা, সেটাই হচ্ছে নেট কারেন্ট ইন দ্য প্রাইমারি অফ দিস ট্রান্সফরমার নাম্বার 1। এটাকে আমরা ট্রান্সফরমার নাম্বার 1 বলছি, এটাকে সাপোজ আমরা ট্রান্সফরমার নাম্বার 2 বলছি। তাহলে 1 নম্বর ট্রান্সফরমারের প্রাইমারিতে নেট কারেন্ট যেটা হবে সেটা হচ্ছে আইআর মাইনাস আইওয়াই, তাহলে সেকেন্ডারিতেও এর প্রপোর্শনাল কারেন্টই হবে, সেটা কত হবে, এই আইআর মাইনাস আইওয়াই এর সমানুপাতিক। তাহলে সেখানে যে ভোল্টেজটা হবে ভিএ, সেখানে কি আছে, পিওর রেজিস্টার আছে, তাহলে ভোল্টেজ যেটা আমার এর অ্যাক্রসে হবে সেটা কারেন্টের সঙ্গে সেম ফেজেই থাকবে, কারণ এখানে তো রেজিস্টারই আছে, শুধু রেজিস্টার থাকলে ভোল্টেজ এবং কারেন্ট তারা সেম ফেজে থাকে। তাহলে এখানে যে ভোল্টেজটা হবে সেটা আমার সেম ফেজ, এবং এখানে যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিএ। তাহলে ভিএটা কোন দিক বরাবর হবে বলো, আমরা একটা মান ধরে নিচ্ছি, সাপোজ এইখান থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে আমার ভিএ, এবং এটা আমার আইআর মাইনাস আইওয়াই যেদিকে হবে সেই ডাইরেকশনেই হবে, সেম ডাইরেকশনে, এবং এইটুকু মানকে আমরা বুঝলাম না। দেখো এই যে ট্রান্সফরমার, এটা একটা ট্রান্সফরমার তো, এটা একটা ট্রান্সফরমার তো, এটা বুঝতে পারছো। তাহলে ট্রান্সফরমারের প্রাইমারি দিক, এই দিকটা হলো প্রাইমারি, এই দিকটা হলো সেকেন্ডারি। তাহলে প্রাইমারিতে আমার নেট কারেন্ট কত, নেট, নেট মানে হচ্ছে এইটা আইআর এর জন্য ফ্লাক্স হবে, আবার আইওয়াই এর জন্য ফ্লাক্স হবে, কিন্তু নেট ফ্লাক্স কত হবে, আইআর এবং আইওয়াই এর মধ্যে যে বেশি হবে তার দিকে হবে, মানে আইআর মাইনাস আইওয়াই, আইআর মাইনাস আইওয়াই, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাই হচ্ছে আমাদের প্রাইমারি নেট ফ্লাক্স। এবং নেট ফ্লাক্স যেটা হবে তার কোরেসপন্ডিং এখানেও আমাদের একটা কারেন্ট তৈরি হবে, ঠিক কিনা, প্রাইমারিতে যে কারেন্ট হয় আর সেকেন্ডারিতে যে কারেন্ট হয় তারা তো সমানুপাতিকই হয় না, টার্নস রেশিওর উপরে ডিপেন্ড করে, বাট সমানুপাতিক অ্যামাউন্ট বা ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ কারেন্ট তো আমার সেকেন্ডারিতেও তৈরি হবে। তাহলে সেকেন্ডারিতেও যে কারেন্টটা তৈরি হবে দ্যাট উইল অলসো বি প্রপোর্শনাল টু দিস আইআর মাইনাস আইওয়াই। কিন্তু সেকেন্ডারিতে কারেন্ট তো তৈরি হয়ে গেল, কিন্তু ভোল্টেজ কত হবে, এখানে ভোল্টেজ
ভোল্টেজ পেতে গেলে আমার কি করতে হয়, কারেন্টের সঙ্গে রেজিস্ট্যান্সকে গুণ করতে হবে, মানে এর অ্যাক্রসে যে এলিমেন্টটা আছে তাকে দিয়ে গুণ করতে হবে। তাহলে ভোল্টেজ মানে যখনই আমরা এই কারেন্টটাকে রেজিস্ট্যান্স দিয়ে গুণ করব, আমরা ভি এর মানটা পেয়ে যাব। কিন্তু ভি এটার ডাইরেকশন কোন দিকে হবে বলো? যদি একটা কারেন্ট তাকে যদি আমরা রেজিস্ট্যান্স দিয়ে গুণ করি, তাহলে কি তার কোনো ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স হবে? রেজিস্ট্যান্স থাকলে হবে না। রেজিস্ট্যান্স থাকলে ভোল্টেজ এবং কারেন্ট তারা একই ফেজে থাকবে। তাহলে একই ফেজে যদি থাকে, তার মানে আমরা বুঝতে পারছি এইদিকে যে রেজাল্টেন্ট আমরা পেয়েছি আইআর মাইনাস আইওয়াই, আমার রেজাল্টেন্ট ভোল্টেজ যেটা হবে ভিএ, দ্যাট উইল অলসো বি ইন দ্য সেম ডাইরেকশন। তো আমরা সেম ডাইরেকশনে একটা মান আমাদের সুবিধা মতো ধরে নিলাম ভিএ। ঠিক আছে, এবার আমরা বার করতে চাই ভিবিটা কিভাবে বার করব। ভিবি বার করার জন্য আমাকে আগে সেকেন্ড ট্রান্সফরমারটার কথা ভাবতে হবে। সেকেন্ড ট্রান্সফরমারের এইদিকে কত কারেন্ট যাচ্ছে আইওয়াই, এইদিকে কত কারেন্ট যাচ্ছে আইবি। তাহলে প্রাইমারিতে নেট কারেন্ট কত? আইওয়াই মাইনাস আইবি। আইওয়াই মাইনাস আইবি বার করতে গেলে আমাকে কি করতে হবে, আইওয়াই এদিকে আছে আইবি এদিকে আছে, তাদের বিয়োগ করতে হবে। আইবিটাকে আমাকে বিয়োগ করতে হবে। আইবিকে বিয়োগ করি, এইদিকে আমরা আইবিটাকে এক্সটেন্ড করে দিই বিপরীত দিকে, দিয়ে একটা প্যারালেলোগ্রাম কমপ্লিট করব। সাপোজ আমরা এরকম একটা প্যারালেলোগ্রাম কমপ্লিট করব। কমপ্লিট করলে এর যে ডায়াগোনালটা হচ্ছে, ডায়াগোনাল বরাবর আমাদের হয়ে যাচ্ছে কোনটা, আইআর আইওয়াই মাইনাস আইবি। এটা হয়, সরি, এটা হয়ে যাচ্ছে আমাদের কি না, এই কারেন্ট যেটা এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এইদিকে কত ছিল, এটা হচ্ছে মাইনাস অফ আইবি, এটা ছিল মাইনাস অফ আইবি। তাহলে এই জিনিসটা কত হলো, এটা হয়ে গেল আমাদের আইওয়াই মাইনাস আইবি। আইওয়াই মাইনাস আইবি এই জিনিসটা হয়ে গেল, ঠিক তো? এখন দেখো আইওয়াই মাইনাস আইবি আমার এটা হলো, মানে এটা বেসিক্যালি এই দিক বরাবর হয়ে গেল, ঠিক আছে। কিন্তু ভিবিটা কোন দিকে হবে? ভোল্টেজ অ্যাক্রস দি সেকেন্ডারি, মানে এর সমানুপাতিক কারেন্ট আমার এখানেও ফ্লো করবে, সেটা এর মধ্যে ধরো আইআর মাইনাস আইবি ফ্লো করবে। কিন্তু এখানে যে ভোল্টেজটা হবে ভিবি, সেটাকে আমরা কি করে পাবো? এই যে কারেন্ট হচ্ছে তাকে আমরা এই ইম্পিডেন্সটাকে দিয়ে গুণ করতে হবে, পেয়ে যাবো মানটা। কিন্তু তার ডাইরেকশন কোন দিকে হবে বলো? এখানে আমার রেজিস্টারও আছে ক্যাপাসিটারও আছে, তার মানে এটা আরসি সার্কিট। আরসি সার্কিটে কি হয়, কারেন্ট আমার এগিয়ে থাকে, ভোল্টেজ পিছিয়ে থাকে। তাহলে কারেন্টের ডাইরেকশনটা তো আমরা পেয়ে গেছি, কারেন্টের ডাইরেকশন এইটা, কিন্তু ভোল্টেজের ডাইরেকশন কোনটা হবে? তাহলে এর থেকে কি হবে বলো, পিছিয়ে থাকবে। কত ডিগ্রি পিছিয়ে থাকবে? আমরা বলেছি আগেই, ভ্যালুটা হচ্ছে 60 ডিগ্রি। 60 মানে এমনভাবে আরসির ভ্যালু চুজ করবো যাতে তারা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে থাকে। তার মানে এর থেকে 60 ডিগ্রি পিছনে মানে হচ্ছে এই রকম একটা ডাইরেকশনে আমার কি ফ্লো করবে, মানে এই রকম একটা ডাইরেকশনে আমাদের ভিবিটা থাকবে। তাহলে ধরো এইটা হলো আমাদের ভিবি, ঠিক আছে। এখন আমার এইটা হয়ে গেল ভিবি। এই পরিস্থিতিতে যদি আমরা দেখি, আমার এইটা ছিল ভিএ আর এটা হয়ে গেল ভিবি, তাহলে তাদের ফেজার সাম কত হবে বলো? তাদের যদি আমরা ফেজার সাম করি, তাহলে ভিএ আর ভিবির ফেজার সামটা আমার এই দিক বরাবর একটা থাকবে, এই দিকে একটা আমরা রেজাল্টেন্ট একটা ভ্যালু পেয়ে যাব। এই যে ভ্যালুটা আমরা পেয়ে যাব, মানে এইদিকে ভিবি আছে আর এদিকে আমার ভিএ আছে, দুটোর ফেজার করলে আমরা একটা সাম তো পাবো। তা সেটা কোন দিকে পাবো না, এই দিকে পাবো। তাই ভি আর ভিবিটা জিরো হবে বললেন যে একটু আগে। সেটা তো পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে, পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে এই দুটোর সমষ্টি জিরো হবে। ভালো করে বোঝো, আগের ক্ষেত্রে আমরা চেয়েছিলাম পজিটিভ সিকোয়েন্স, এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স। নেগেটিভ সিকোয়েন্সে জিরো হবে না, জিরো হলে লাভ কি? নেগেটিভ সিকোয়েন্সে তো জিরো হবে না। এখানে আমরা ভিএ প্লাস ভিবি একটা ভ্যালু পাবো, ঠিক আছে। ভিএ প্লাস ভিবি যে ভ্যালুটা আমরা পাবো, সেই ভ্যালুটা আমার কার ভ্যালু বলো? ভিএ আর ভিবির যে সাম, সেটাই হচ্ছে বেসিক্যালি আমার রিলের মধ্যে যে ভোল্টেজটা ইনডিউসড হবে, ভি রিলে যেটাকে আমরা বলছি, সেটাই আমার হচ্ছে এই দুটোর সমষ্টি। তার মানে এক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে রিলেতে একটা আমার রেজাল্টেন্ট ভোল্টেজ ইনডিউসড হবে। রিলের মধ্যে ভি রিলে, এখানে আমার একটা কত ভি রিলে মানে হচ্ছে আমার দুটোর সমষ্টি, ভিএ প্লাস ভিবি, এটা নট ইকুয়াল টু জিরো। ফর নেগেটিভ সিকোয়েন্স দি সাম উইল বি নট ইকুয়াল টু জিরো। তার মানে ভোল্টেজ ইনডিউসড হবে রিলের মধ্যে, আর রিলের মধ্যে ভোল্টেজ ইনডিউসড হলে কি হবে, রিলে একটা ট্রিপ কয়েলকে ভোল্টেজ পাঠিয়ে দেবে, এবং ট্রিপ কয়েলকে ভোল্টেজ পাঠালে সার্কিট ব্রেকার তখন ট্রিপ করিয়ে দেবে। তার মানে আমরা ডিটেক্ট করতে পারছি যে এইভাবে যদি নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট থাকে, তাহলে কিন্তু সেটা ডিটেক্টেড হয়ে যাচ্ছে এবং তখন কিন্তু আমার রিলে ট্রিপ করে যাচ্ছে। আদারওয়াইজ পজিটিভ সিকোয়েন্সে কিন্তু করছিল না। কিন্তু এটা আমরা করেছি কেন? কারণ আগেরটাতেও তো তাই হচ্ছিল, কিন্তু আগেরটাতে জিরো সিকোয়েন্সের ক্ষেত্রেও ট্রিপ করে যাচ্ছিল। এখন আমাদেরকে এর ক্ষেত্রে দেখতে হবে যে জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে এখানে কি হয়। জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে এখানে কি হয় বলো? জিরো সিকোয়েন্সে আমার তিনটে কারেন্ট কোন দিকে থাকে? তিনটেই সেম ডাইরেকশনে থাকে কিনা? আমার রেড ফেজের কারেন্ট আইআর, এটা হচ্ছে আমার আইআর কারেন্ট,
দিস ইজ ইন দিস ডিরেকশন, আই ওয়াই কারেন্ট, এটাও হচ্ছে আমার এই ডাইরেকশনেই থাকবে এবং তার ম্যাগনিটিউডও সেম হবে। এটা হচ্ছে আমার আই ওয়াই কারেন্ট, আর আমাদের যে ব্লু ফেজের কারেন্টও হচ্ছে এই দিকেই থাকবে। ঠিক তো, তিনটেই হচ্ছে একই ডিরেকশনে থাকবে এবং তাদের মানগুলো সেম হবে। তাহলে এখন আমার বলো দেখি ট্রান্সফরমারের প্রাইমারিতে জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে বলি, ট্রান্সফরমারের প্রাইমারিতে নেট কারেন্ট কত? আইআর মাইনাস আই ওয়াই, তাই তো? প্রাইমারিতে নেট কারেন্ট আইআর মাইনাস আই ওয়াই। এবার জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে বলো আইআর মাইনাস আই ওয়াই কত হবে? দুটোই তো সেম এবং সেম ডিরেকশনেও আছে। তাহলে জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা আইআর মাইনাস আই ওয়াই, এটা হচ্ছে আমার জিরো হবে। আইআর মাইনাস আই ওয়াই, this will be our 0 because they are in the same direction and their magnitudes are also same. অনুরূপভাবে সেকেন্ড ট্রান্সফরমারের প্রাইমারিতে কত কারেন্ট যাচ্ছিল? আইওয়াই মাইনাস আইবি, তাহলে আইওয়াই মাইনাস আইবি দিস উইল অলসো বি জিরো। আইওয়াই মাইনাস আইবি দুটোই দেখো সেম ডিরেকশনে আছে, তাহলে এটাও জিরো ওটাও জিরো। দুটোই যদি জিরো হয় তাহলে আমরা কি বলবো? আইওয়াই মাইনাস আইবিও জিরো। তার মানে প্রাইমারিতে কোনো নেট কারেন্ট ফ্লোই হবে না জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে। প্রাইমারিতে যদি নেট কারেন্ট ফ্লো না হয় সেকেন্ডারিতেও কোনো কারেন্ট ফ্লো হবে না। সেকেন্ডারিতে যদি কোনো কারেন্ট ফ্লো না হয় এখানে কোনো ভোল্টেজও ইনডিউসড হবে না, মানে এখানেও ভিএ জিরো হবে ভিবিও জিরো হবে। দুটো জিরো যদি হয় আমরা বলতে পারি আমাদের ভিএটাও জিরো এবং আমাদের ভিবিটাও জিরো। তাহলে ভিএ এবং ভিবি দুটো সমষ্টিকেই তো আমরা বলি ভি রিলে। দুটোই যদি জিরো হয় তাহলে ভি রিলে ইজ ইকাল টু হাউ মাচ? ভি রিলে ইজ ইকাল টু হচ্ছে আমাদের ভিএ প্লাস ভিবি। দুটোর জিরোর সমষ্টি করলে কি হবে? জিরোই হবে। তার মানে আমাদের যদি জিরো সিকোয়েন্স কারেন্টও ফ্লো করে তখন কিন্তু এই রিলেতে কোনো ভোল্টেজ ইনডিউসড হবে না, এবং ভোল্টেজ ইনডিউস না হলে ট্রিপ কয়েলে কোনো সিগন্যাল যাবে না। দ্যাট মিনস সেক্ষেত্রেও কিন্তু রিলেটা ট্রিপ করবে না। তাহলে এই ধরনের কনফিগারেশন ইউজ করলে আমরা কিন্তু একদম কনফার্ম বলতে পারবো, যদি এই রিলে ট্রিপ করে তাহলে আমরা একদম কনফার্ম বলতে পারি যে কোনো আনব্যালেন্সই হয়েছে। আনব্যালেন্সের জন্য ফেজ কারেন্টগুলো আনব্যালেন্স হয়ে গেছে এবং সেই কারণেই এই ধরনের একটা ট্রিপিং এসেছে। তখন আমরা আনব্যালেন্সটাকে রেকটিফাই করার চেষ্টা করব। মানে এখানে আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি যে এখানে আনব্যালেন্সের জন্য এই ধরনের ফলটা হয়েছে। হ্যাঁ, ব্রেকারটা কোনটা? ব্রেকার হ্যাঁ ব্রেকার, কি বলছো? ব্রেকারটা কোথায় আছে? হ্যাঁ, কোন জায়গাতে লাগানো? ট্রিপটা কোন জায়গাতে করছে? দেখো এখানে অল্টারনেটরের পরে, অল্টারনেটর থেকে এখানে ধরো আমাদের সার্কিট ব্রেকার গুলো থাকবে এরকম জায়গাতে, এরকম একটা জায়গায় সার্কিট ব্রেকারটা আছে ধরো, ঠিক আছে? এবার এই রিলে থেকে সিগন্যালটা এই ব্রেকারে চলে যাবে, এই ব্রেকারটাই চলে যাবে। তাহলে এই ব্রেকারটা ট্রিপ হয়ে যাবে, লাইন থেকে এটা ডিসকানেক্টেড হয়ে গেল, মেন লাইন থেকে অল্টারনেটরটা ডিসকানেক্টেড হয়ে গেল। ঠিক আছে, আমরা তখন দেখবো যে কোথায় ফল্ট আছে, কি জন্য আনব্যালেন্স হয়েছে। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত আমরা বললাম যে পজিটিভ নেগেটিভ সিকোয়েন্স রিলে এই পর্যন্ত, মানে এটা হচ্ছে আনব্যালেন্স প্রোটেকশনের জন্য, আনব্যালেন্স লোডিং তাকে প্রোটেক্ট করবার জন্য আমরা এই ধরনের প্রোটেকশন একটা অল্টারনেটরের ক্ষেত্রে ইউজ করব। ঠিক আছে, আর অল্টারনেটরের ক্ষেত্রে যদি আমরা ওভার স্পিডের প্রোটেকশন মানে যদি বলি, ওভার স্পিড মানে কি হতে পারে? অল্টারনেটরের স্পিডটা কার সঙ্গে প্রপোর্শনাল বলো তো? অল্টারনেটরের যে স্পিড হয় এটার ফর্মুলা কি? সিঙ্ক্রোনাস স্পিডে অল্টারনেটর ঘোরে সবসময়। সিঙ্ক্রোনাস স্পিড ইজ ইকাল টু আমরা কি জানি? 120 এফ বাই পি, এফ বাই পি। তার মানে হচ্ছে কি, এখানে আমাদের যদি স্পিড বেড়ে যায় তাহলে সেটাকে আমরা কিভাবে ডিটেক্ট করতে পারবো? স্পিড বেড়ে যাওয়া মানে নাম্বার অফ পোলস তো চেঞ্জ হবে না, নাম্বার অফ পোলস তো চেঞ্জ হয়নি, তার মানে চেঞ্জ হয়েছে, তার মানে কি? ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়েছে। যদি কোনো কারণে মানে কোনো অল্টারনেটরের স্পিড ফ্রিকোয়েন্সি যেটা অল্টারনেটর থেকে আমরা পাচ্ছি সেটা যদি চেঞ্জ হয়ে যায়, তার যা ডিজায়ার্ড ভ্যালু সাপোজ 50 হার্টজ, সেখান থেকে যদি এটা চেঞ্জ হয়ে যায় দ্যাট মিনস যদি এটা কম হয়ে যায় তার মানে হচ্ছে আন্ডার স্পিডে ঘুরছে, আর যদি বেশি হয়ে যায় দ্যাট মিনস হচ্ছে সেটা ওভার স্পিডে ঘুরছে। তো এই ফ্রিকোয়েন্সিটাকে সেন্স করার মাধ্যমে এবং সেই ফ্রিকোয়েন্সি সেন্স করে সেটা থেকে আমরা একটা ট্রিপ করানোর সিগন্যাল আমরা পাঠাতে পারি সার্কিট ব্রেকারকে, যদি একটা সার্টেন লিমিটের থেকে সেই ফ্রিকোয়েন্সিটা অল্টার বেশি করে যায় তো। ঠিক আছে, এটা হচ্ছে স্পিড মানে একটা অল্টারনেটরের ক্ষেত্রে যে ওভার স্পিড বা আন্ডার স্পিড, তো সেটা আমরা ডিটেক্ট করে সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারি। তো এই পর্যন্ত আমরা অল্টারনেটরের প্রোটেকশনগুলো দেখলাম। হ্যাঁ, অল্টারনেটরের প্রোটেকশন এই পর্যন্ত যে আলোচনা করা হয়েছে, পরের দিন থেকে আমরা ট্রান্সফরমারের প্রোটেকশন আলোচনা করা শুরু করব। ঠিক আছে।